তো ক্লাসটা আজকে অনেকটাই লং হবে, হয়তোবা অনেকেই বুঝতে পারবেন, অনেকেই বুঝতে পারবেন না। তো আজকে লাইভ ক্লাস করে যদি আপনি 10% বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। এরপরে আপনাকে কি করতে হবে, ভিডিওটা মিনিমাম 2 থেকে 3 বার দেখতে হবে। 2 থেকে 3 বার দেখতেই হবে ভিডিওটা, না হলে বুঝতে পারবেন না। আর যখনই ভিডিওটা 2 থেকে 3 বার দেখা হয়ে যাবে তখন দেখবেন যে আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। সেই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো একটু লং হতে পারে। মাথা ঠান্ডা রেখে আমাদের ক্লাসটা দেখতে হবে। তো আমি যদি স্ক্রিন শেয়ার করে দিই, আজকে আমরা কি কি শিখব। আমাদের মেইন টপিক হলো আজকে ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সন ট্র্যাকিং, এবং অথবা এখানে আপনি বলতে পারেন যে ব্রাউজার সাইট ট্র্যাকিং। অর্থাৎ আমরা যে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করি, ওই ফেসবুক কনভার্সন এপিআই এর একটা ব্রাউজার সাইট থাকে আর একটা সার্ভার সাইট থাকে। তো এই সার্ভার সাইট আমরা পরে শিখবো এবং এগুলো এক্সপ্লেন করব। এই ব্রাউজার সাইট সার্ভার সাইটের মধ্যে পার্থক্য কি, কেন দরকার, পরে এক্সপ্লেন করব। আপাতত আমরা ব্রাউজার সাইটটা শিখি। তাহলে আমরা আজকে কি শিখতেছি, ফেসবুক পিক্সেল সেটআপ, ওয়েব কনভার্সন ট্র্যাকিং, অথবা আপনি বলতে পারেন ফেসবুক কনভার্সন এপিআই এর ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আমরা শিখবো। তো আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে আসছি, এবং কিভাবে ড্যাশবোর্ডে আসতে হয় এটা আমি আপনাদের ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। এরপরে আমাদের এটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট, যেটা আমাদের কাস্টমাররা দেখবে। তো এখন আমরা আজকে যে ট্র্যাকিংটা শিখবো, ফেসবুক কনভার্সন এপিআই এর যে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা শিখবো, এটার জন্য আমরা কোথায় যাব, গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের যেতে হবে। কেন যেতে হবে? কারণ গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেই আমরা আমাদের ট্যাগ গুলো সেট আপ করবো। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে আমি চলে গেলাম। তো আমার এখানে এই জিমেইলের আন্ডারে অনেকগুলো গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস থাকতে পারে। তো আমি যেই ট্যাগ ম্যানেজারের মধ্যে কাজ করব, সেই ট্যাগ ম্যানেজারের মধ্যে আমাকে কি হতে হবে, ঢুকতে হবে। তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অনেকগুলো ট্যাগ ম্যানেজার শো করবে। Rock Saman. আচ্ছা, এখানে দেখেন আমাদের অনেকগুলো ট্যাগ ম্যানেজার দেখা যাচ্ছে। তার মধ্যে আমাদের ট্যাগ ম্যানেজার কোনটা ক্রিয়েট করছিলাম, সব ফ্রিল্যান্সার রাশেদ। তো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করে কি করলাম, ঢুকে গেলাম। তো এখানে আমাদের দেখা যাচ্ছে কি, যে ট্যাগ ম্যানেজারের মধ্যে সবকিছু ব্ল্যাঙ্ক আছে, কোনো কিছুই দেখতে পারতেছি না। যদি ট্যাগে যাই, ট্যাগে গেলে কোনো কিছু নাই। এখানে যদি আমরা ট্রিগারে যাই, ট্রিগারে গেলেও আমরা কোনো কিছু পাচ্ছি না। বা যদি আমরা এখানে ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলেও আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এগুলো আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে। তো এই হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের একটা ডক আছে, এই ডকের মধ্যে আমরা কি কি শিখবো আজকে সেটা আমাদের এখানে দেওয়া আছে। যেমন প্রথমত যদি আমরা দেখি যে হোয়াট ইজ ডাটা লেয়ার এন্ড প্রেজেন্টেশন লেয়ার, তাহলে আগে প্রেজেন্টেশন লেয়ারটা দেখি। যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ফ্রন্ট এন্ড পার্টটা আছে, এই ফ্রন্ট এন্ডের পার্টটাকে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার। আমি যদি একটা ডকের মধ্যে যাই, এই ডকের মধ্যে এখানে লেখা আছে কি, যে প্রেজেন্টেশন লেয়ারটা কি, দিস ইজ হোয়াট উই ক্যান সি হোয়েন উই ব্রাউজ আ ওয়েবসাইট। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করার সময় যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, এটাকে প্রেজেন্টেশন লেয়ার বলা হয়, বা ফ্রন্ট এন্ড বলতে পারেন। তো প্রেজেন্টেশন লেয়ার কোনটা, যেটা আমাদের ভিউয়াররা বা আমাদের কাস্টমার গুলো দেখবে, সেটা হলো প্রেজেন্টেশন লেয়ার। এবং আমরা বলেছিলাম যে আমাদের এই ওয়েবসাইটটা অনেকগুলো কোডিং এর সমষ্টিতে তৈরি করা হয়েছে। সেটা কিভাবে বুঝবো, যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা এখান থেকে অনেকগুলো কোড দেখতে পাচ্ছি। এই কোডের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটা কে তৈরি করছে, একজন ডেভেলপার তৈরি করে রাখছিল। তো সেটা আমরা জাস্ট টেমপ্লেট ইউজ করে ইউজ করতেছি, কিন্তু এটা মূলত কি দিয়ে তৈরি, আমাদের কোডিং দিয়ে তৈরি। তাহলে আমাদের এখানে আমরা প্রেজেন্টেশন লেয়ারটা দেখলাম, যে প্রেজেন্টেশন লেয়ার কোনটা, ফ্রন্ট এন্ড এর পার্টটাকেই প্রেজেন্টেশন লেয়ার বলে।
আর ডাটা লেয়ার আসলে কি, বাট ডাটা লেয়ার কোনটাকে বলে, আমরা যদি আমাদের এই ডকটা দেখি, এখানে ডাটা লেয়ার কি দেওয়া আছে, ডাটা লেয়ার ইজ আ প্লেস অফ জাভাস্ক্রিপ্ট কোড। অর্থাৎ ডাটা লেয়ারটা এমন একটা জিনিস, সে জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্টের কোড গুলো সেই জায়গার মধ্যে থাকবে, দ্যাট স্টোর প্রোডাক্ট সার্ভিস ইনফরমেশন ইন দা ওয়েবসাইট ব্যাকএন্ড। তার মানে কি, আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডের যে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলো আছে, যে আমার একটা প্রোডাক্টের প্রাইস কত, একটা প্রোডাক্টের নাম কি, তারপরে আমাদের প্রোডাক্টের কারেন্সি কি, প্রোডাক্টের ভ্যালু কি, আমাদের প্রোডাক্টের আরো যে ইনফরমেশন গুলো আছে, যেমন প্রোডাক্টের ক্যাটাগরি কি, প্রোডাক্টের আইডি কি, এই জিনিসগুলো আমাদের কোথায় থাকে, এই ডেটা লেয়ারের মধ্যে আমাদের পাবো। তাহলে ডেটা লেয়ারটা আমরা কি দেখলাম, যে ডেটা লেয়ার ইজ আ প্লেস অফ জাভাস্ক্রিপ্ট কোড। তো এই ডাটা লেয়ারের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড গুলো থাকে, দ্যাট স্টোর প্রোডাক্ট অথবা সার্ভিস ইনফরমেশন ইন দা ওয়েবসাইট ব্যাকএন্ড। আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের যে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন অথবা সার্ভিসের যে ইনফরমেশন গুলো থাকে, সেটা আমাদের কোথায় পাবো, এই ডাটা লেয়ারের মধ্যে পাবো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পার্টটা শেষ হয়ে গেল, যে আমাদের ডাটা লেয়ার কি, যে যে জায়গার মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড গুলো স্টোর করা থাকবে, এবং ওই কোড গুলো কিসের, আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে বা আমাদের যে সার্ভিস রিলেটেড, অর্থাৎ যদি আমার সার্ভিস রিলেটেড হয়, তাহলে ওই যে প্রোডাক্টের ইনফরমেশন হোক বা সার্ভিসের ইনফরমেশন হোক, সেই ইনফরমেশন গুলো কোথায় আমরা পাবো, এই ডাটা লেয়ারের মধ্যে পাবো। এরপরে কি দেওয়া আছে, যে হাউ টু এনাবল ডাটা লেয়ার ইন ই কমার্স। অর্থাৎ আমাদের যে এই ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে অনেক সময় কেউ কেউ বলবে কি, যে এটা আমার উকমার্স ওয়েবসাইট। তাহলে উকমার্স বললেই বুঝতে পারবেন যে কি, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে সে কাজটা করাই নেবে। আচ্ছা, এখন আমি যদি আমার এই গুগল ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারে গিয়ে যদি আমি একটা প্রিভিউ দিই, দিলাম প্রিভিউ, প্রিভিউ দিলে আমাদের এখানে একটা নতুন একটা ট্যাব তৈরি হলো। মনে করেন এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এই জায়গার মধ্যে আমি কি করব, পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে কানেক্টে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের কানেক্ট হয়ে গেল। এখন আমি এটা কি করলাম, পেজ ভিউ করলাম। এরপরে আমি কি করতেছি, ভিউ কন্টেন্ট করতেছি। ভিউ কন্টেন্ট করলাম, এখানে যদি আমি কন্টিনিউতে দিই, তাহলে আমার এখানে দেখেন কোনো ধরনের কিন্তু ডাটা আসতেছে না, বা কোনো ডেটা লেয়ার এই জায়গায় আসতেছে না। আবার যদি আমি এখানে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলেও কিন্তু আমার এই যে আমার গুগল ট্যাগ ম্যানেজার যে আছে, এই ট্যাগ ম্যানেজারের এই জায়গায় কোনো ডাটা আসতেছে না। তো এই ডাটা লেয়ারটা এমন একটা জিনিস আমাদের এনাবল করতে হবে। এনাবল করলে আমাদের ওয়েবসাইটে যে আমরা অ্যাড টু কার্ট করব, তারপর আমাদের যে ইভেন্ট গুলো সেট আপ করবো, ওই ইভেন্ট গুলোর ডাটা আমরা এই জায়গার মধ্যে পেয়ে যাব, যদি আমাদের ডাটা লেয়ারটা আমরা এনাবল করে দিই। তো যখনই আমরা এখানে প্রোডাক্টের ইনফরমেশন গুলো পেয়ে যাব, তখন আমাদের কি হবে, ট্র্যাকিংটা করতে খুব ইজি হবে, বা আমরা ট্র্যাকিংটা খুব সহজেই করতে পারবো। এবং এই ডাটা লেয়ারটা জিএফওর স্কিমাতে হতে হবে, বা জিএফওর স্কিমাতেই আমরা করব, এটাতে খুব ইজিতে করা যায়। এখন জিএফওর স্কিমাটা কি, জিএফওর স্কিমা বলতে বুঝেন শুধুমাত্র যে এটা একটা, মনে করেন স্ট্রাকচার, যে একটা ম্যাথমেটিক্স এর অঙ্ক, এটা দুই তিন ভাবেও সলভ করা যায় বা দুই তিন নিয়মেও করা যায়। তাহলে মনে করেন যে আমাদের জিএ ফোরটা কি, জিএ ফোর যে আমরা জিএ ফোর স্কিমাতে আমরা যে করব, এটা আমাদের একটা স্ট্রাকচার মনে করেন। তাহলে এখন দেখেন, আমি এখানে প্রিভিউ যখন দিলাম, আমাদের ট্যাগ ম্যানেজার থেকে যখন প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পর আমাদের এখানে দুইটা ট্যাব ওপেন হয়েছে। এই যে এটা একটা ট্যাব আর এটা একটা ট্যাব। তো এই দুইটা ট্যাবের পার্থক্যটা হচ্ছে কি, যে আমার এখানে ওয়েবসাইটের মধ্যে আমরা যা কিছু করব, সেই কোডগুলো আমাদের এই জায়গায় দেখা যাবে। তো এখানে তো এখন কোনো কিছু দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, আমার ডাটা লেয়ারটা কি করা নাই, এনাবল করা নাই। যখন আমি ডাটা লেয়ারটা এনাবল করব, তখন আমার ওয়েবসাইট থেকে আমি যা কিছু করি না কেন, সব ইনফরমেশন গুলো আমাদের এই ডাটা লেয়ারের মধ্যে চলে আসবে। আর যখনই আমাদের এই ডাটা লেয়ারের মধ্যে আমাদের এখানে সবগুলো আমরা পেয়ে যাব, বা ডাটা লেয়ারটা যখন এনাবল হয়ে যাবে, তখন আমাদের ট্র্যাকিং করতে খুব ইজি হয়ে যাবে। তাহলে চলুন আমরা এটা কিভাবে সেট আপটা করতে হয়, মনে করেন এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তাহলে আমরা ডাটা লেয়ারটা এনাবল করতে হবে, সেজন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে গিয়ে এখানে একটা প্লাগইন ইনস্টল করব। মনে করেন আমি যদি প্লাগইনে যাই,
প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যদি যাই, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখানে আমরা সার্চ করব কি, যে জিটিএম, জাস্ট জিটিএম লিখবো। জিটিএম লিখলে আমাদের একটা এরকম প্লাগইন চলে আসবে, অরেঞ্জ কালারের একটা প্লাগইন, এটা সবাই মনে রাখেন। এটা আমরা কি করব, ইনস্টল নাও করে দিব। এখন আমরা কিভাবে ডাটা লেয়ারটা এনাবল করতেছি সেই জিনিসটাই দেখতেছি। এটা যদি আমি আরো একবার রিলোড দেই, রিলোড দেওয়ার পর এটা আমার ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এটা অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এটা আমার এখন অ্যাক্টিভ হয়ে গেল। যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন এটা আমরা কোথায় পাবো, এই সেটিংসে যদি যাই, সেটিংসে গেলে এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার লেখাটা থাকবে। তো এটা আমার অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন আমরা আরো একটা রিলোড দিব। রিলোড দিলে আমরা এখানে পেয়ে যাব, এই সেটিংস অপশনের এই জায়গায় আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা চলে আসবে। আচ্ছা, আমরা সেটিংসে যাই, সেটিংসে গেলে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি আমরা, গুগল ট্যাগ ম্যানেজার, যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম সেই প্লাগইনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করে দিলাম। দুইটা নেট আছে, দুইটা নেটই আজকে ঝামেলা করতেছে, কেন এই টাইমটাতেই ঝামেলা করে। আচ্ছা, আমরা যখন ওই গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম তখন আমাদের এই জায়গার মধ্যে নিয়ে আসলো। তো এই জায়গায় আমাদের কাজ কি, যখন আমরা সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম তখন আমাদের এইরকম একটা জায়গাতে নিয়ে আসছে। তো এইখানে আমরা প্রথম ক্লাসের দিন কি বলেছিলাম, যে গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের এমন একটা টুলস যেটা আমাদের কি করবে, যে ওয়েবসাইটে আমরা যত ধরনের কোড বসাবো এবং যত ধরনের কাজ করব সেই কাজগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার করে দিবে। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যদি আমরা কানেক্ট করে দিই, আমাদের যে এই গুগল ট্যাগ ম্যানেজারটা আছে, এই গুগল ট্যাগ ম্যানেজারটা যদি আমরা এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিই, তাহলে কি হবে, এরপরে যত ধরনের কোডিং করব, যত হাজার কোড করব, ওই কোডগুলো আমরা কোথায় কোড করব, এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে করব, আমাদের ওয়েবসাইটে আর কোনো হাত দেওয়ার দরকার নাই। তাহলে আমরা যখন আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব, একবার কানেক্ট করে দিলেই হবে, যখন কানেক্টটা করে দিব তখন আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আর কোথাও কোড বসাইতে হবে না বা কোথাও কোনো কিছু করতে হবে না। সব কাজ আমরা কোথায় করব, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে করব। আর এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে যখন আমরা যে কাজগুলো করব, গুগল ট্যাগ ম্যানেজার আমার হয়ে সে ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে কি করবে, কোডগুলো বসাই দিবে। তো এর আগে আমরা যখন ফেসবুকে পিক্সেল সেট আপ করতাম, তারপর আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতাম, যেটাই করি না কেন তারা অনেকগুলো কোড দিয়ে দিত, কোড দিয়ে বলতো তোমার হেড সেকশনে গিয়ে তুমি বসাও। তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের কোড থাকতে পারে, এবং ওই কোডের মধ্যে যদি আমি আরো কোড বসাই, আরো কোড বসাই, এভাবে বসাইতে বসাইতে তার ওয়েবসাইটটা অনেক সময় স্লো হয়ে যেতে পারে। বা বা ধরুন আমি একটা কাজ করলাম, যে অনেকগুলো কোড বসাইলাম, কিন্তু কোড বসানোর পরে
ধরুন আমার 2-3 ঘন্টা পরে একটা জিনিস এডিট করতে হচ্ছে, তো আমি ডিজিটাল মার্কেটার হিসেবে তো কোন কোডটা কোন জায়গায় বসাইছি, কোন সময় বসাইছি, আমাকে শুধুমাত্র ইনস্ট্রাকশন দিছে যে তুমি হেড ট্যাগের মধ্যে কপি পেস্ট করে দিবা, তাইলেই হবে। এখন কিছুক্ষণ পর আমার কিছু কোড এডিট করতে হচ্ছে, বা আমাকে খুঁজে পেতে হচ্ছে যে কোনটা আমার পিক্সেলের কোড, কোনটা আমার গুগল অ্যাডস এর কোড। এইভাবে আমরা কিন্তু খুঁজে পেতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে আমি এখানে ইন্ডিভিজুয়ালি, তুমি আমার এখানে কোড গুলো করতে পারবা, কোনো প্রবলেম নাই। তুমি শুধুমাত্র কি করবা, এই গুগল ট্যাগ ম্যানেজারটা তোমার ওয়েবসাইটের মধ্যে একবার কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলে তোমার যাবতীয় যে কাজগুলো করা দরকার তুমি সব এই ট্যাগ ম্যানেজারের মধ্যে করো। তাহলে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারটা কি করব, আমাদের এই জায়গার মধ্যে কানেক্ট করে দিব। এই কানেক্ট করার জন্য আমরা একটা কি করলাম, জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার একটা প্লাগইন ইনস্টল করলাম। এখন এই জায়গায় বলতেছে যে তোমার গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা দাও। তাহলে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে, এই আইডিটা, উপরে যে আইডিটা আছে, এটা আমরা কপি করব। কপি করলাম। কপি করে কি করব, এই যে আমাদের এখানে একটা আইডি আছে, এই আইডিটাতে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এটা আমাদের অন থাকবে, এটা আমরা অফ করে দেব। প্রথমটা অন, তারপরটা অফ দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে নিচে গিয়ে আমরা সেভ করে দেব। সেভ চেঞ্জে করে দিলাম। আচ্ছা, এই হলো আমাদের এই বিষয়। এখান থেকে আমরা কি করব, দেখেন ওই কাজটা করার পর আমরা এখানে অন দিছিলাম, এটা অফ দিছিলাম। অন অফ দেওয়ার পরে সেভ দিছি, তারপর এটা অটোমেটিক্যালি কি হয়েছে, অফ হয়ে গেছে। তো এই জিনিসটা দুইবার সেভ করতে হবে। প্রথমবার অন দিলে সে অটোমেটিক্যালি অফ হয়েই থাকবে, তাহলে আবার অনে দিলাম, এটা অফ করে দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিলাম। আচ্ছা, এই হলো আমার কিসের কাজ করলাম আমরা, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করে দিলাম। এখন এখানে আরো কিছু সেটিংস আছে, যেমন আমি যদি ইন্টিগ্রেশনে যাই, এগুলো মনে রাখবেন। ইন্টিগ্রেশনে গিয়ে ইন্টিগ্রেশন থেকে আমরা কোথায় যাব, এখানে লেখা আছে কি ইকমার্স, ইকমার্সে যাব। ইকমার্সে যাওয়ার পর আমরা এখান থেকে ট্র্যাক ই কমার্সটা সিলেক্ট করে দিব। এরপরে এই যে কার্ট কন্টেইনিং ডাটা লেয়ার, এটা আমরা এনাবল করে দিব। আচ্ছা, এটা আমার একটা ডকের মধ্যে আছে, আমি ডকটা যদি আপনাদের দেই তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এটা কিভাবে এনাবল করতে হয় সেই ডকটা দিলে আপনাদের হয়তোবা ইজিতে কাজটা করতে পারবেন। আচ্ছা, এই ডকটাতে এখানে কি করতে বলছে, এই জায়গার মধ্যে প্রথম স্টেপের মধ্যে দেওয়া আছে জেনারেল থেকে আমরা যে কাজটা করলাম, আমাদের ট্যাগ ম্যানেজারের আইডিটা আমরা বসাই দিছি, এটা অন করছি, এটা অফ করে দিয়ে সেভ করে দিছি। 2 নাম্বার স্টেপ হচ্ছে কি, আমরা ইন্টিগ্রেশন গেলাম, ইন্টিগ্রেশন থেকে আমরা কোথায় গেছি, উকমার্সে গেছি। উকমার্সে গিয়ে এখানে কিছু টিক মার্ক দিতে বলছে, সেটা আমরা এখান থেকে লিখে দিছি যে কি ট্র্যাক ট্র্যাক ই কমার্স যেটা আছে সেটা আমরা এনাবল করে দিলাম। ট্র্যাক ই কমার্সটা আমরা এনাবল করে দিলাম। এরপর কি করতে বলছে, যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার। তাহলে এখান থেকে দেখি কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার কোন জায়গায় আছে, নিচে যদি যাই, এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, এটা আমরা এনাবল করে দিব। এরপর কি দেওয়া আছে এই জায়গায়, যে ওয়ার্ডার ডাটা ইন ডাটা লেয়ার, তাহলে আমরা এখান থেকে ওয়ার্ডার ডাটা ইন ডাটা লেয়ারটা এনাবল করে দিব। দেওয়ার পর আর এখানে কোনো কাজ নাই, সেভ করে দিব। আচ্ছা, এটা হলো আমাদের কত নাম্বার স্টেপ গেল, 2 নাম্বার স্টেপ গেল। 3 নাম্বার স্টেপে বলতেছে কি, যে তুমি কোথায় যাও, বেসিক ডাটাতে যাও। বেসিক ডাটা থেকে কোথায় যাও, ভিজিটরসে যাও। তাহলে আমাদের এখান থেকে দেখি বেসিক ডাটা আছে কিনা, এই যে বেসিক ডাটা আছে, এখান থেকে কোথায় যেতে বলছে, ভিজিটরে যেতে বলছে, গেলাম। আচ্ছা, ভিজিটরে গিয়ে সেখানে অনেকগুলো টিক মার্ক দিয়ে দিছে, যেটা আমাদের এখানে নিচে লেখা আছে, হয়তো বা ইমেজে আপনারা ক্লিয়ারলি নাও দেখতে পারেন। তাহলে কি বলছে, লগ ইন স্ট্যাটাস টিক মার্ক দিতে বলছে। তাহলে আমাদের লগ ইন স্ট্যাটাস কোনটা, টিক মার্ক দিলাম। এরপর কি বলছে, লগ ইন ইউজার রোল, লগ ইন ইউজার রোল দিলাম টিক মার্ক। তারপর কি বলছে, লগ ইন ইউজার আইডি আর ইমেল। তাহলে আমাদের এখান থেকে লগ ইন ইউজার আইডি এবং এখান থেকে আমরা ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে আর কোনো কাজ নাই, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে ডকের মধ্যে দেখি, আর ডকের মধ্যে কোনো কিছু নাই। তার মানে কি, আমাদের সেটিংটা সেট আপ হয়ে গেল। প্রথমে আমরা কি করলাম, জেনারেলে এসে আমার গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা, এই আইডিটা আমরা এখানে উপরে পাবো। ওই আইডিটা
কপি করে আমরা এই জায়গায় বসাই দিব, তারপর এটা অন করে দিব, এটা অফ করে দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের এটা অফ হয়ে থাকবে, আবার এটা অন করে আমরা সেভ দিব। তারপরে কোথায় যাব, ইন্টিগ্রেশন যাব, ইন্টিগ্রেশন থেকে উকমার্সে যাব, উকমার্সে গিয়ে আমরা ট্র্যাক ই কমার্সটা কি করব, এটা এনাবল করে দিব। এরপরে আমাদের কাস্টমার ডাটা লেয়ারটা এনাবল করে দিব। এরপর আমরা অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এটা আমরা এনাবল করে দিব, দিয়ে সেভ করে দিব। এখানে তিনটা কাজ, আর কোনো কাজ নাই। এরপরে বেসিক ডাটাতে গিয়ে ভিজিটরসে যাব, গিয়ে এই চারটা জিনিস আমরা এনাবল করে দিব। এই যে আমাদের লগ ইন স্ট্যাটাস, লগ ইন ইউজার রোল, লগ ইন ইউজার আইডি, এরপরে লগ ইন ইমেল। আর আমাদের এখানে কোনো কিছু কাজ নাই। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের সেভ যখন হয়ে গেল, তার মানে এখানে কি করলাম আমরা, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাথে আমরা কানেক্ট করে দিলাম। এখন আমাদের এই ব্যাকএন্ডে আর কোনো কাজ নাই। তো এখন দেখি আমাদের যে এটা কানেক্ট করে দিলাম এই ট্যাগ ম্যানেজারটা, সেটা কাজ করতেছে কিনা সেটা কিভাবে দেখবো। এখন যদি আমি এখানে একটা প্রিভিউ দিই, মনে করেন একটা প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের চেক করা যে কাজটা কাজ করতেছে কিনা, যে আমরা যে ডাটা লেয়ারটা আমার এনাবল হইলো কিনা সেটা আমরা এখান থেকে দেখবো। তাহলে এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম। কোন ওয়েবসাইটের ইউআরএল, এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পর এখন যদি আমি এখানে একটা স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এখানে কি লেখা আসছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আচ্ছা, এখন এই জায়গায় যাই। অর্থাৎ আমি যখন ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ দিই, ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ দিলে আমার দুইটা ট্যাব ওপেন হবে। একটা হলো কি, যে আমার এই ডাটা লেয়ারটা এনাবল হলো কিনা, বা কোড গুলো এখানে কাজ করতেছে কিনা, বা সবকিছু আমরা এই জায়গায় দেখতে পাবো। আরেকটা হলো কি, যে আমাদের ওয়েবসাইটের প্রেজেন্টেশন লেয়ার, এই প্রেজেন্টেশন লেয়ারে আমরা যা কিছু করব সবগুলো আমরা এই জায়গায় অটোমেটিক্যালি সাথে সাথে দেখতে পাবো। তাহলে এটা আমি কন্টিনিউতে দিলাম। যেমন এখান থেকে যদি আমি এখন একটা পেজ ভিউ করি, মনে করেন একটা পেজ ভিউ করলাম। তো এই পেজ ভিউতে আমার এই প্রোডাক্টের ইনফরমেশন ট্র্যাকিং করার জন্য তো লাগবে। তাহলে এই ট্র্যাকিংটা আমি কোথায় পাবো, এই জায়গার মধ্যে পাবো। তাহলে আমাদের ডাটা লেয়ারটা কিন্তু এনাবল হয়ে গেছে, এতক্ষণ কিন্তু আমাদের এই জিনিসপত্রগুলো আসতেছিল না। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তাহলে এখন দেখেন এই যে ভিউ আইটেমে গেলাম, ভিউ আইটেমে গেলে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার প্রোডাক্টের ভ্যালু কত, $15। তাহলে আমার এটার প্রোডাক্টের ভ্যালু কত, $15। নাম কি এটার, হ্যান্ড স্যানিটাইজার, এখানে নাম কি দেওয়া আছে, হ্যান্ড স্যানিটাইজার, ঠিক আছে। এবং এই প্রোডাক্টের ব্যাকএন্ডের মধ্যে প্রোডাক্টের আইডি কত আছে, আইডিটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি, পাচ্ছি না। কিন্তু আমরা ডাটা লেয়ারটা এনাবল করার পর এখানে প্রোডাক্টের সবগুলো কোড দেখতে পাচ্ছি। কি কি, প্রোডাক্টের আইডি দেখতে পাচ্ছি, এটার এসকিউ কত দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছি, এবং এটার ক্যাটাগরি কি টাইপ, গ্রোসারি সেটাও দেখা যায়, আইডি কত সেটাও দেখা যায়। তার মানে কি, আমাদের ডেফিনেশনটা কি ছিল, ডাটা লেয়ারের মধ্যে এমন একটা জিনিস, আমাদের সেটা কি জাভাস্ক্রিপ্টের কোড গুলো সে জায়গায় স্টোর করা থাকে, এবং আমাদের প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো থাকবে সেটা আমরা সেখান থেকে পাবো। তো এখান থেকে আমাদের এটা উদ্দেশ্য কি, যে এই জিনিসগুলো নিয়ে আমরা কি করতে পারবো, ট্র্যাকিংটা করতে পারবো, এবং এগুলো ট্র্যাকিং করতে আমাদের হেল্প করবে। তাহলে আমাদের এই যে ডাটা লেয়ারটা এনাবল করলাম, এই ডাটা লেয়ার এনাবল পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা কোথাও বুঝতে পারছেন কিনা বলেন। এতক্ষণে আমরা কি করছি, শুধুমাত্র আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করে দিছি। এখন আমরা যাবতীয় যে কাজগুলো করব সেটা আমরা কোথায় করব, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে করব। আর গুগল ট্যাগ ম্যানেজার আমাদের হয়ে, আমার হয়ে, সে ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় কোড বসাইতে হবে না হবে ওটা গুগল ট্যাগ ম্যানেজারের ব্যাপার। বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো ডাউট আছে এইটুকু নিয়ে, এই যে কানেক্ট করা নিয়ে? আচ্ছা, ক্লিয়ার, অনেকে বলতেছে ক্লিয়ার। তো এগুলো অনেক ক্রিটিক্যাল একটু বিষয়, অনেকের কাছে মাথার উপর দিয়ে যাবে। তো সেটা বিষয় না, যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা 2-3 বার দেখবেন, আমাদের জানাবেন, আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করব যে সব থেকে ইজি ওয়েতে শেখানোর জন্য। আচ্ছা, এই হলো আমাদের, এটা আমরা এনাবলটা করলাম। আচ্ছা, আবার এই দুইটা আমরা মনে করেন কেটে দিলাম, আমাদের টেস্টিংটা হয়ে গেল। কি টেস্ট করছিলাম আমরা, যে আমাদের এটা এনাবল হইলো কিনা সেটা আমরা টেস্ট করলাম। তাহলে আমাদের যদি আমরা এই ডকের মধ্যে যাই, কি কি আমরা শিখবো। একটা হলো আমাদের ডাটা লেয়ার শিখলাম, প্রেজেন্টেশন লেয়ার কি সেটা শিখলাম, কিভাবে আমাদের ডাটা লেয়ারটা এনাবল করতে হয় ই কমার্সের জন্য সেটাও শিখলাম। এখন আমাদের কি, হাউ টু স্ক্র্যাপ ডাটা ফ্রম ডাটা লেয়ার, অর্থাৎ ডাটা লেয়ার থেকে আমরা এই কোড গুলো কিভাবে স্ক্র্যাপ করবো, অর্থাৎ আমাদের যেই যেই কোড গুলো দরকার,
বা যেই ভ্যালুটা দরকার সেটা আমরা কিভাবে নিব এই ডাটা লেয়ার থেকে, বা এটা কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে, তাই না? তো এই ডকগুলো আমি আপনাদের দিয়ে দিব। তো এটা বোঝার জন্য একটা ওয়ে আছে, বা এটার সাথে সাথে কাজ করতে হবে, কাজ না করলে আপনারা হয়তো বা আবার বুঝবেন না। তো এখানে আমি আপনাদের দেখাই যে জিনিসটা আসলে কি। যেমন এখানে যদি আমি হ্যান্ড স্যানিটাইজারে যাই, হ্যান্ড স্যানিটাইজারে গিয়ে যদি এখন আমি এই জায়গায় যাই, এই জায়গায় গেলে আমরা এখানে কি করলাম, ভিউ আইটেম করলাম। তাহলে প্রোডাক্টটা যে ভিউ আইটেম করলাম, আমাদের এখানে একটা ইভেন্ট চলে আসছে। কি নাম ইভেন্টের? ইভেন্টের নাম হচ্ছে ভিউ আইটেম। তো ভিউ আইটেমে যদি যাই আমি, গেলে এই জায়গাতে যদি আমি ডাটা লেয়ারে যাই, ডাটা লেয়ারে গেলে আমাদের এখানে সব ইনফরমেশন আমরা দেখতে পাবো। তো এখানে যদি নিচে যাই, সবার নিচে গেলে আমরা প্রোডাক্টের ইনফরমেশনটা পাবো। তো এটা জিএফওর স্কিমাতে করা হয়েছে। তো এই জিএফওর স্কিমাতে চেনার উপায় কি? যেমন এখানে আমাদের ই কমার্স থেকে শুরু হবে, এবং এই স্ট্রাকচারের মধ্যে থাকবে, স্ট্রাকচারটা মনে রাখেন যে কি, যে ই কমার্স দিয়ে শুরু হবে, তারপরে তার কারেন্সি, ভ্যালু, আইটেমস, আইটেমস এর মধ্যে আইটেমস এর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের এটা দেখাবে। তো এখানে আমাদের এই ভিউ আইটেমে গিয়ে আমাদের যখন ডাটা লেয়ারে যাব, ডাটা লেয়ারে গিয়ে আমাদের যে কোডগুলো আমরা দেখতে পাবো, এই সেম কোডগুলো আবার আমাদের একটা সহজ করে দিছে, যে তুমি এতগুলো কোডের মধ্যে যদি খুঁজে না পাও, তাহলে উপরে একটা এপিআই কল নামে একটা অপশন আছে, এই জায়গার মধ্যে ক্লিক করো। তাহলে তোমার হাবিজাবি এতগুলো কোড তোমাকে আমি দিব না, তোমার প্রোডাক্টের শুধু ইনফরমেশনটা তুমি এই জায়গায় পাবা। আর ট্র্যাকিং এর জন্য আমাদের কি, এই প্রোডাক্টের ইনফরমেশনটাই আমাদের দরকার। তাহলে আমরা সব সময় চাইলে এখান থেকে ডাটা লেয়ার থেকেও করতে পারি, আবার আমরা চাইলে এখান থেকে এপিআই কল থেকেও আমরা এই ইনফরমেশন গুলো নিতে পারি। তো এখন আসি যে এই এই জায়গা থেকে, এই কোডটা থেকে আমাদের কিভাবে আমরা ডাটাগুলো নিব বা এই ভ্যালুগুলো নিব, ঠিক আছে? তো আমি যদি এই জায়গায় যাই, এই জায়গায় গেলে আমাদের একটা অপশন আছে, যে দুইটা জিনিস আছে, একটা অবজেক্ট আর একটা হলো অ্যারে। এই কোডটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা নাম হলো কি, যে অবজেক্ট, আর একটা নাম হলো অ্যারে। তাহলে অবজেক্ট কোনগুলো আর অ্যারে কোনগুলো, এটা আমরা একটু পরেই ক্লিয়ার হব। তো এখানে যদি আমরা অবজেক্টের এই জায়গায় যাই, তাহলে কি লেখা আছে, যে সেকেন্ড ব্র্যাকেটের পরে যেই ইনফরমেশন গুলো পাবো সেগুলোই অবজেক্ট। সেকেন্ড ব্র্যাকেটের পরে যেই ইনফরমেশন গুলো পাবো সেগুলোই কি, অবজেক্ট। তাহলে আমাদের এখানে যদি আমি আরো একটু জুম করে দেই, আচ্ছা এই জায়গার মধ্যে দেখেন, ই কমার্স, ই কমার্সের পরে সেকেন্ড ব্র্যাকেটে আমরা কি পাইছি, কারেন্সি পাইছি। তার মানে কারেন্সিটা কি, একটা অবজেক্ট। এরপরে কি পাইছি আমরা, ভ্যালু পাইছি, ভ্যালুটা কি, অবজেক্ট। এরপরে আমাদের এই দ্বিতীয় বন্ধনী কিন্তু চলতে আছে, তারপরে কি পাইলাম আমরা, আইটেমস পাইলাম। তাহলে এটা কি, এগুলো কি আমাদের, এগুলো এক একটা আমাদের অবজেক্ট বলা হয়। আচ্ছা এরপরে আরো একটা জিনিস দেখি, এরেতে যাই, এরেতে কি বলছে, যে থার্ড ব্র্যাকেটের পরে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলোকে এরে বলা হয়। তাহলে আমাদের এই জায়গার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, থার্ড ব্র্যাকেট এই জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে থার্ড ব্র্যাকেটের পরে আমরা যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এই সবগুলোকে কি বলা হয়, এই থার্ড ব্র্যাকেট থেকে এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত এগুলোকে অ্যারে বলা হয়। তাহলে আমাদের অবজেক্ট আর অ্যারে চেনার উপায় কি? অবজেক্ট হলো যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর পরে আমাদের যেই ভ্যালুগুলো থাকবে সেগুলোকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে অ্যারে বলা হয়। আচ্ছা এটা, এই দুইটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে দেখি এখন আমরা কি দেখলাম, যে সেকেন্ড ব্র্যাকেটের পরে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলো অবজেক্ট। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ইজ কল অবজেক্ট, এটা বুঝলাম। এখানে কি বলছে, যে ডাটা স্ক্রেপিং এর জন্য, অর্থাৎ আমি চাচ্ছি এই জায়গার মধ্যে থেকে আমি কি নিব, যে এই ভ্যালুটা নিতে চাচ্ছি, প্রোডাক্টের ভ্যালু। তাহলে এখানে কি বলছে, তুমি যদি এই প্রোডাক্টের ভ্যালুটা নিতে চাও, বা এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা যদি নিতে চাও, তাহলে এখানে একটা রুলস তোমাকে অবলম্বন করতে হবে। কি রুলস? যে আফটার দা অবজেক্ট এভরিথিং উইল বি ডট। অর্থাৎ অবজেক্টের পরে তুমি যদি কোনো কিছু নাও, অর্থাৎ তোমার যদি সেকেন্ড ব্র্যাকেটের পরে তুমি যদি কোনো ভ্যালু নাও, তাহলে তোমাকে একটা কি ইউজ করতে হবে, ডট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি এই জায়গার মধ্যে আমার ভ্যালুটা দরকার, অর্থাৎ প্রোডাক্টের ভ্যালু কোনটা, ওই ভ্যালুটা আমার দরকার।
তাহলে এই ভ্যালুটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ভ্যালুটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ই কমার্স থেকে। তাহলে আমি প্রথমে কি নিলাম? ই কমার্সটা নিলাম। ই কমার্স নেওয়ার পর আমার এখানে কি বলছে, যে যদি তুমি কোনো অবজেক্ট নাও তাহলে তোমাকে কি করতে হবে? একটা ডট দিতে হবে। তাহলে মনে করেন আমি ই কমার্সটা নিলাম, ই কমার্স নেওয়ার পর আমি যেহেতু দ্বিতীয় বন্ধনীতে ঢুকে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে? একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পর আমার এখানে আমি যেটা নিলাম, যদি কারেন্সি নিই তাহলে ই কমার্স ডট কারেন্সি হবে, যদি আমি ভ্যালু নিই তাহলে আমার ই কমার্স ডট ভ্যালু হবে, যদি আমি আইটেমস নিই তাহলে ই কমার্স ডট আইটেমস হবে। তাহলে সেটাই এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, যে যদি আমরা কোনো ভ্যালু নিতে চাই তাহলে ই কমার্স ডট, ডটটা কেন হবে? অবজেক্টের জন্য আমরা নিচ্ছি, এখানে বলাই আছে আফটার দ্য অবজেক্ট এভরিথিং উইল বি ডট। তাহলে অবজেক্টের পরে আমরা যেটাই নিই না কেন আমাদের একটা ডট দিতে হবে, দেওয়ার পরে আমরা যে জিনিসটা নিতে চাই সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এটা হলো আমাদের এই অবজেক্টের বিষয়। আপাতত এই অবজেক্টটা বুঝলেই হবে। তো এটা আমি এখন একটু পরে যখন ট্র্যাকিংটা করব, তো এই ট্র্যাকিং এর সময় আমরা এখানে সবকিছু দেখাই দিব। তাহলে আমরা এইটুকু দেখি যে ট্র্যাকিং যখন করব তখন আমাদের মাথায় আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আসলে কি। হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো এটা 2-3 বার দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে মেইন উদ্দেশ্য কি, যে আমরা ফেসবুক কনভার্সন এপিআই ব্রাউজার সাইট আমরা ট্র্যাকিংটা করতে আসছি। তো ফেসবুকের এখানে আমাদের একটা কাজ করতে হবে, যে আমি যদি এই ডকটাতে যাই, এই ডকটাতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড কিছু ইভেন্ট আছে, যেগুলো হলো পেজ ভিউ, পেজ ভিউর পরে আমাদের কি আছে? ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট পর অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের পর বিগিন চেক আউট বা ইনিশিয়েট চেক আউট, তারপরে আমাদের পারচেস দেওয়া আছে। তো এইগুলো করতে হলে কি করতে হবে? আমাদের এখানে সব কিছু দেওয়া আছে। তাহলে এখানে কি বলতেছে, যে ফেসবুক পিক্সেল অল স্ট্যান্ডার্ড ইভেন্ট উইথ ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং। ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং কেন আমরা একটু পরে দেখবো। তাহলে চলুন আমরা পেজ ভিউটা সেট আপ করি। তাহলে পেজ ভিউ সেট আপ করার জন্য আমাদের এখানে একটা ইভেন্ট যখন সেট আপ করবো, পেজ ভিউ হোক, সেটা ভিউ কন্টেন্ট হোক, অ্যাড টু কার্ট হোক, যেটাই সেট আপ করি না কেন, সেটা আমাদের তিনটা জিনিসের সমন্বয়ে সেট আপ করতে হয়: ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। তো ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা এই শেষে থেকে ট্র্যাক করার চেষ্টা করবো, যে ভেরিয়েবল থেকে শুরু করব, তাহলে আমাদের জিনিসটা অনেক ইজি হয়। তো মনে করেন ভেরিয়েবলে যদি যাই, এখানে ভেরিয়েবল কি বলছে, যে পেজ ভিউর জন্য তোমার ভেরিয়েবল লাগবে না, নো নিড, তাহলে এটা আমরা স্কিপ করে দিলাম। আচ্ছা, ট্রিগার, ট্রিগার বলতে কি বোঝে? তোমার অল পেজেস একটা ট্রিগার লাগবে। তো এই অল পেজেস ট্রিগারটা আমাদের ডিফল্ট দেওয়া আছে, তো এটাও আমাদের এনাবল করতে লাগতেছে না। কিসের ক্ষেত্রে লাগতেছে না? পেজ ভিউর ক্ষেত্রে এই দুইটা জিনিস আমাদের হয়ে গেল। তাহলে প্রথমে ভেরিয়েবল দেখবো, এরপর ট্রিগার দেখবো। ভেরিয়েবল আমাদের লাগবে না, ট্রিগার আমাদের এখানে ডিফল্ট ভাবে আছে। এখন আমাদের সেট আপ করতে হবে কি? ট্যাগ। তাহলে ট্যাগের ক্ষেত্রে কি বলছে, যে তুমি তোমার ট্যাগ ম্যানেজারের মধ্যে ট্যাগে চলে যাও। চলে গেলাম ট্যাগে। কোথায়? ট্যাগে। আচ্ছা, ট্যাগে যাওয়ার পর বলতেছে কি, যে তুমি নিউতে ক্লিক করো। একবারে বেসিক থেকে এখানে আমি দিয়ে দিছি, নিউতে ক্লিক করো। ক্লিক করলাম কোথায়? ট্যাগ থেকে কোথায় ক্লিক করতে বলছে? নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর কি বলছে? এই জায়গায় ট্যাগ কনফিগারেশনে ক্লিক করো। এই যে ট্যাগ কনফিগারেশন, ক্লিক করলাম এই জায়গায়। এরপর কি বলছে, যে কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করো। এই যে কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে এখানে আমাকে কি বলছে, যে ফেসবুক পিক্সেল আমাকে এখানে বের করতে হবে। এটা আমাদের এনাবল করতে একটু টাইম লাগবে, জাস্ট একটু ওয়েট করব আমরা। অথবা এটা যদি ডিস্টার্ব করে, এদিকে বাইরে ক্লিক করে আবার এখানে ক্লিক করব, কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে সার্চ করার একটা অপশন পাবো, যেটার নাম হলো ফেসবুক পিক্সেল। এটা একবার এটা এনাবল করে দিলে হয়ে যায়, বারবার এটা লাগে না।
কি হলো? আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখান থেকে আমি ট্যাগে গেলাম, ট্যাগে থেকে আমাদের নিউ এ যেতে হবে, যেটা আমি এখান থেকে সব কিছু ডিটেলস বলে দিচ্ছি আপনাদের। আর কাজ করতে করতে দেখবেন যে এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে, এগুলো আর আপনার শিটেও দেখার লাগবে না, একবারে মুখস্থ হয়ে যাবে। নিউতে গেলাম, ট্যাগ কনফিগারে গেলাম, কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে গেলাম। এই জায়গায় গিয়ে আমাদের সার্চ করব ফেসবুক পিক্সেল, কিন্তু এটাই তো আসতেছে না। আচ্ছা, আমাদের এটা চলে আসছে, এই জায়গায় একটা সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে আমরা সার্চ করবো কি, যে ফেসবুক পিক্সেল লিখে সার্চ করবো। ফেসবুক পিক্সেল লিখলে আমাদের এখানে ফেসবুক পিক্সেল চলে আসবে এটা। ঠিক আছে, যে ফেসবুক আর্কাইভ যেটা আছে সেটা আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট অ্যাড টু ওয়ার্কশপে দিলে আমাদের হয়ে যাবে। দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। আচ্ছা, অ্যাডে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এখান থেকে কি করি, আমার ওই ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেটটা আমাদের এখানে চলে আসছে। এখন এখানে আমাদের পেজ ভিউ ইভেন্ট সেট আপ করার জন্য এখানে বলতেছে কি, যে তোমার ফেসবুকের পিক্সেলটা এই জায়গায় দাও। যেহেতু আমরা ফেসবুক কনভার্সন এপিআই করব, তো আমাদের এখানে তো পিক্সেলের ডাটাগুলো যাবে, তাই না? তো এখানে পিক্সেলের কি দিতে বলতেছে, আইডি দিতে বলতেছে। তাহলে পিক্সেলের আইডি আমরা কই পাবো? আমরা একটা পিক্সেল তৈরি করে নিব, বা ক্লায়েন্টের যে আইডি থাকবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তাহলে সেটার জন্য আমরা কোথায় চলে যাব, business.facebook.com। এই জায়গার মধ্যে গিয়ে আমরা একটা পিক্সেল তৈরি করে নিব। লিংক হলো কি business.facebook.com। এরপরে আপনাদের যে এখান থেকে বিজনেস ম্যানেজার থাকবে, সেই বিজনেস ম্যানেজারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করেন এটা আমি সিলেক্ট করে দিলাম, এটা আমার বিজনেস ম্যানেজার, এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আর যারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন নাই তারা ক্রিয়েট করে নেবেন, বা কোনো ক্রিয়েট করতে প্রবলেম হলে আমাদের বলবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। এরপরে বিজনেস সেটিংসে গেলাম। বিজনেস সেটিংস থেকে আমরা যদি এখানে থ্রি ডটে ক্লিক করি, বা থ্রি ড্যাশে ক্লিক করার পর আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজার থেকে আমরা এখান থেকে কি লেখা আছে, কানেক্ট ডাটা সোর্স, এই কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করব। বা ডাটা সোর্সে যদি ক্লিক করি, এই ডাটা সোর্সেও ক্লিক করলে করা যায়। ডাটা সোর্স থেকে এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট থেকে দেখি ডাটা কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করলেই তো হয়, হয় না কেন? আচ্ছা, এই যে কানেক্ট ডাটা সোর্সে গিয়ে এখান থেকে আমরা ওয়েবে ক্লিক করবো। আমরা ওয়েবে দিয়ে জাস্ট কানেক্টে দিলাম। কানেক্টে দেওয়ার পর এখানে পিক্সেলের একটা নাম দিতে বলতেছে, তাহলে পিক্সেলের নাম আমাদের কি, যে ওয়েবসাইটের নামে দিয়ে দিই। ঠিক আছে না, ওয়েবসাইটে যে নামটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর এখানে আমাদের অনেক কিছু জিনিস দিতে বলতেছে, ওয়েবসাইটের অ্যাড্রেস ট্যাড্রেস দিতে বলতেছে, দেওয়ার দরকার নেই, আমরা এগুলো ক্রস করে দেবো। তাহলে ক্রস করে দেওয়ার পর আমাদের এখানে একটা পিক্সেল তৈরি হয়ে গেল। পিক্সেলটার নাম কি, যে সব ফ্রিল্যান্সার আসে। এখন এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে গেলে আমাদের যে পিক্সেলের আইডিটা আছে, সেই আইডিটা আমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে আমাদের ডেটা সেট আইডি, এটা আমরা কপি করবো, একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপরে আমরা এটা কি করব, আমাদের এই জায়গার মধ্যে যে আমাদের পিক্সেল আইডি যাচ্ছিল, সেই আইডিটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, বসায় দেওয়ার পর আমাদের ডকে কি আছে, যে পিক্সেলের এখানে আমরা এটা বসাইলাম, এখানে লেখা আছে যে রাইট পিক্সেল
আইডি এটা আমরা দিলাম। এরপরে আমাদের কি দিতে বলছে, ইভেন্ট নেম। ইভেন্ট নেম আমাদের কোথায় আছে, এই যে ইভেন্ট নেম। ইভেন্ট নেম আমাদের কি হবে, স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ডের পর এখানে কি দেওয়া আছে আমাদের, পেজ ভিউ দেওয়া আছে, তাহলে পেজ ভিউ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। নিচে গিয়ে আমরা ট্রিগার দিব। আমাদের এখানে ট্রিগার কি বলছিল, অল পেজেস দিতে বলছিল। তাহলে ট্রিগারে আমি ক্লিক করলাম। ট্রিগারে ক্লিক করে এখান থেকে আমাদের অল পেজেস আছে, অল পেজেসটা ধরাই দিলাম। ধরাই দিয়ে এটা আমি সেভ করে দিলাম, যে কি এখানে দিয়ে দিলাম যে এফবি, একটা হাইপেন দিলাম, দিয়ে দিলাম মনে করেন যে পেজ ভিউ। পেজ ভিউ দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, পেজ ভিউটা আমার ক্রিয়েট করা হয়ে গেল। তো এটা আমি এই পেজ ভিউটা কিসের জন্য দিলাম, আমার প্রতিটা ওয়েবসাইটের জন্য, মানে অল পেজেস দিয়ে দিছি। অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে সে যে জায়গায় যাক না কেন আমার একটা পেজ ভিউ কাউন্ট হবে। সে এখানে হোম পেজে থাকুক আর যে জায়গায় থাকুক না কেন, আমার একটা করে কি কাউন্ট হবে, পেজ ভিউ আমার কাউন্ট হবে। তাহলে পেজ ভিউ ইভেন্টটা আমার ডান হয়ে গেল। আচ্ছা, মেইন যে জিনিসটা সেটা হলো আমাদের ভিউ কন্টেন্টে। তো ভিউ কন্টেন্টের ক্ষেত্রে কি বলছে, যে নিউতে যাও, নিউতে গিয়ে ট্যাগ কনফিগারে যাও, এরপরে তুমি ফেসবুক পিক্সেল একটা টেমপ্লেট নাও। তাহলে আমরা যদি এখানে যাই, গিয়ে ট্যাগে গেলাম, ট্যাগ থেকে যদি আমরা নিউতে যাই, নিউতে যাওয়ার পর আমাদের এখানে কি করতে বলছে, যে ট্যাগ কনফিগারে যাইতে বলছে। এরপরে আমাদের, এখন আমরা কিন্তু কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যাব না, কারণ একবার গিয়ে সেটা আমরা এখানে নিয়ে আসছি। তো এটা একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে পেয়ে যাব ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলে ক্লিক করলাম। তো ফেসবুক পিক্সেলে ক্লিক করার পর এই জায়গায় আবার আমাদের কি চাচ্ছে, ফেসবুকে তোমার পিক্সেলের আইডিটা দাও। তো আমরা যতগুলো ইভেন্ট সেট আপ করবো ফেসবুকের জন্য, ততবারই আমার এখানে ইভেন্টটা কি চাচ্ছে, আইডিটা চাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, যে এই আইডিটা আবার বিজনেস ম্যানেজারে যাব, আবার কপি করব, কপি করে আবার এই জায়গায় বসাবো বারবার, এটা অনেকটা বিরক্তির কারণ হয়ে যায়। তো এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হলো ভ্যারিয়েবল। আমরা যদি ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নামে একটা অপশন আছে। গেলাম ভ্যারিয়েবলে, ভ্যারিয়েবল থেকে ইউজার ডিফাইন ভ্যারিয়েবলে গিয়ে আমি নিউতে যাব। নিউতে গিয়ে এই ভ্যারিয়েবল কনফিগারেশনে ক্লিক করব। এখানে আমার একটা ভ্যারিয়েবলের নাম আছে কি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বলতে কি বোঝায়, যে এখানে আমি এমন একটা মান ইউজ করব বা এমন একটা ভ্যালু ইউজ করব যেটার মান পরিবর্তন নাই। মানে মানটা পরিবর্তন হবে না, কিন্তু সেটা বারবার ইউজ করা যাবে। অর্থাৎ একটা জিনিস আমার বারবার জায়গায় ইউজ করতে হচ্ছে, তো সেই জিনিসটা আমি এখানে সেভ করে রাখলাম, যে একই জিনিস আমার বারবার জায়গায় সেভ মানে ইউজ করতে হবে। তো সেটা আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম। পরবর্তীতে ওই নামটা শুধুমাত্র ধরাই দিব, আমার পিক্সেল অটোমেটিক্যালি সেই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। তো এটার নাম দিয়ে দিলাম যে মনে করেন এফবি পিক্সেল আইডি। জাস্ট এইটুক দিয়ে আমি সেভ করে দিলাম কি হিসেবে, কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে। কেন কনস্ট্যান্ট দিলাম, কারণ এটা এই মানটা আমার চেঞ্জ হবে না। এই কারণে আমি কনস্ট্যান্ট দিলাম, যে এই মানটা আমার প্রতিটা ইভেন্টের ক্ষেত্রেই লাগতেছে। তো সেক্ষেত্রে আমার এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে আমি সেভ করে দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রবলেম সলভ হইলো। আচ্ছা, এরপরে আমরা ডকের মধ্যে বললাম যে আমরা যখন কোনো একটা ইভেন্ট সেট আপ করবো, ওই ইভেন্টটা আমরা ভেরিয়েবল থেকে শুরু করব। তাহলে আমরা এখানে দেখি যে আমাদের যখন আমরা ভিউ কন্টেন্ট আমাদের ট্যাগটা আমরা সেট আপ করবো, ওই ভিউ কন্টেন্ট ট্যাগ সেট আপ করার সময় ফেসবুক বলতেছে যে তুমি এই প্যারামিটার গুলো আমাকে সেন্ড করো। তোমার যদি ভিউ কন্টেন্টটা দরকার হয়, ওই ভিউ কন্টেন্টের সাথে তোমার এই প্যারামিটার গুলো আমাকে কি করতে হবে, সেন্ড করতে হবে। আর এই প্যারামিটার গুলো আমরা কি করব, কোথায় ক্রিয়েট করব, ভেরিয়েবলের মধ্যে ক্রিয়েট করব। তাহলে এখানে আমার কি কি দিতে হচ্ছে, কন্টেন্ট টাইপ, এরপরে কন্টেন্ট নেম, এরপর কন্টেন্ট আইডি চাইছে, তারপর কি চাইছে, ভ্যালু চাইছে, এরপর কি চাইছে, কারেন্সি চাইছে। তাহলে এইগুলো আমরা কোথায় পাবো, এই ডাটাগুলো, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, তারপরে এখানে কন্টেন্ট আইডি, ভ্যালু, এবং এগুলো এখানে লেখা আছে কারেন্সি, এগুলো আমরা কোথায় পাবো, এগুলো আমরা এই যে এখানে যে আমরা ডাটা লেয়ারটা এনাবল করলাম, এই ডাটা লেয়ারের মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে আমরা ভেরিয়েবল থেকে এটা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের যে জিনিসটা লাগবে সেটার নাম কি, যে কন্টেন্ট টাইপ। এই কন্টেন্ট টাইপটা আমরা কিভাবে কি করব, মনে করেন কন্টেন্ট টাইপটা এমন একটা জিনিস, যে এখানে প্রোডাক্ট গ্রুপ দেওয়া যায় আর একটা প্রোডাক্ট দেওয়া যায়, দুইটার যে কোনো একটা জিনিস দিলেই হবে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আমরা সবসময় প্রোডাক্ট গ্রুপেই দিব। এটা প্রোডাক্টটা আপনার বোঝার দরকার নাই, এটা বাদ দেন, মনে করেন যে আমরা সবসময় প্রোডাক্ট গ্রুপ দিব। আচ্ছা, তাহলে আমরা স্ট্র্যাটেজিক ভাবে এটা লিখে দিব যে কন্টেন্ট টাইপ আমাদের কি হবে, প্রোডাক্ট গ্রুপ হবে।
আর বাকিগুলো আমাদের কি করতে হবে, ডাইনামিক্যালি সেন্ড করতে হবে। তাহলে এখানে আমার কি চাইছে, এই ট্যাগের ক্ষেত্রে আমার চাইছে হলো কন্টেন্ট নেম। তাহলে এই কন্টেন্ট নেমটা আমরা কি করতে হবে, একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তাহলে দেখি সেটা কিভাবে করা যায়। যাব এই জায়গায়, ভেরিয়েবলে যাব, ভেরিয়েবল থেকে এখানে আমাদের নিউতে যাব, নিউতে গিয়ে আমরা এখান থেকে ভেরিয়েবলে যাব, এবং সেটা কি হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল হবে। মনে রাখবেন অবশ্যই কি ডাটা লেয়ার ভেরিয়েবল, কারণ এখানে দেওয়া আছে কি ডিএলভি। ডিএলভি মানে কি ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এই জায়গা থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিলাম। নেওয়ার পরে আমার এখানে বলতেছে যে তুমি একটা কোড বসাও। তো ওই কোডটা আমরা কোথায় থেকে নিব, এই জায়গা থেকে নিব। এখন আমাদের কোনটার কোড নিব, ভিউ কন্টেন্টের নিব। তাহলে আমরা মনে করেন ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম আমরা করতেছি, তাহলে এটা প্রোডাক্ট আমি ভিউ করলাম। তো এটা ভিউ করার সাথে সাথে আমার এই জায়গার মধ্যে একটা ইভেন্ট চলে আসবে, যেটার নাম কি হবে, যেটার নাম হবে ভিউ আইটেম। এখানে আমরা দেখতে পাবো এটা রিলোড হয়ে গেলে এখানে ভিউ আইটেম নামে আরো একটা আসবে। এই যে আমাদের ভিউ আইটেম চলে আসছে। তাহলে আমাদের কি, এখানে প্রোডাক্টটাতে ঢুকবো আগে, ঢোকার পরে তারপরে আমাদের এখানে একটা ভিউ আইটেম আসবে। এই ভিউ আইটেম আসার পরে এই এপিআই কল থেকে আমরা ডাটাগুলো নিব। তাহলে আমরা কোন জিনিসটা নিব, এখানে কি নিতে বলছে, আমাদের নিতে বলছে কন্টেন্ট নেম। তাহলে আমরা দেখি এখানে আমাদের কন্টেন্ট নেম কোনটা আছে। কন্টেন্ট নেম বলতে এখানে আমাদের কোন জিনিসটা আছে, আইটেম নেম। আমরা যদি এখানে আইটেম নেমটা সেন্ড করি তাহলে এটা কন্টেন্ট নেম হিসেবে হয়ে যাবে। আর কন্টেন্ট বলতে আমরা কি বলছিলাম, সেটা হতে পারে, এটা একটা আইটেম হতে পারে, একটা এখানে আমার ইমেজ হতে পারে, একটা টেক্সট হতে পারে। তো ওয়েবসাইটের মধ্যে যা কিছুই থাকবে সেটাই কি আমার কন্টেন্ট। তো এখানে দেখেন আমাদের কি নিতে হবে, আইটেম নেমটা নিতে হবে কি হিসেবে, এটা আমাদের কন্টেন্ট নেম হিসেবে নিতে হবে। তাহলে এখানে দেখেন যদি আমি এখান থেকে আমার আইটেম নেমটা নিতে চাই, তাহলে এই আইটেম নেমটা কিসের মধ্যে আছে বলেন তো। ই কমার্সে আগে যাইতে হবে। ই কমার্স থেকে আমাকে কোথায় যাইতে হবে, এই আইটেম নেমটা কিসের মধ্যে আছে, এই আইটেম নেমটা আমার আইটেমস এর আন্ডারে আছে। তাহলে যদি আমি এটা আইটেমস নেমটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ই কমার্সে যেতে হবে। ই কমার্সের পরে আমি কোন জিনিসটা ভেদ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটটা আমি পার হইলে কি দিতে হবে, একটা ডট দিতে হবে। তাহলে সেম ভাবে এখানে ই কমার্সের পরে আমি একটা ডট দিলাম। আমার এটা এখানে দেওয়াই আছে, আপনারা যদি এই কোডটা কপি করতে না পারেন এটাই জাস্ট কপি করে দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু আমাদের কি এই জিনিসটা বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কি বা কিভাবে আমরা ডাটাগুলো নিচ্ছি। তাহলে ই কমার্সের পরে আমরা কোথায় চলে যাব, ডিরেক্ট চলে যাব এখানে আইটেমসে। কারণ আমার এখানে কারেন্সিও দরকার নাই আপাতত, আমার ভ্যালুও দরকার নাই। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে আইটেমস নেম। আইটেমস নেমটা কোথায় আছে, এই আইটেমস এর মধ্যে আছে। তাহলে আগে আমাকে কোথায় যেতে হবে, ই কমার্সের মধ্যে। তারপরে আমি বলেছিলাম কি দ্বিতীয় বন্ধনী যদি আমরা পার হই তাহলে একটা ডট দিতে হবে। তাহলে সেম ভাবে আমার এখানে ওইটাই দেওয়া আছে যে ই কমার্স, তারপরে একটা ডট দেওয়া আছে। ডটের পরে আমি কোন জিনিসটা নিব, আইটেমস নিব। আর আইটেমস এর পরে যদি কোনো থার্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, যদি কোনো থার্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটার ক্ষেত্রে একটা জিরো ডট হবে। এখানে দেওয়াই আছে যে আফটার অ্যারে উই হ্যাভ টু ফলো দ্য সিকোয়েন্স টু স্ক্র্যাপ ভ্যালু। তাহলে আমাদের কি নিতে হবে, একটা জিরো ডট নিতে হবে যদি আমরা থার্ড ব্র্যাকেটেরটা নিতে যাই। তাহলে এখানে দুইটা জিনিস আপাতত মনে রাখবেন। একটা হলো যে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের পরে কোনো কিছু নিতে চাই তাহলে আমরা কি দিব, একটা ডট দিব। এবং যদি আমরা থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে নিতে চাই তাহলে আমরা কি নিতে যাব, জিরো ডট নিব। তাহলে আমি যদি এটা এই জায়গার মধ্যে নিই, মনে করেন আমি এটা নিলাম কি আইটেম নেমটা নিব, এটা কপি করলাম, ই কমার্সটা কপি করলাম। ই কমার্স আমাদের নিতেই হবে, এটা আমাদের মেইন জায়গাতে দেওয়া আছে। তাহলে আমরা মনে করেন ই কমার্সটা নিলাম, ই কমার্স নেওয়া হলো। এরপরে আমরা কি করতে চাচ্ছি, এই জায়গায় কি বলা আছে, দ্বিতীয় বন্ধনী পার হইলেই আমাকে কি নিতে হবে, একটা ডট নিতে হবে। তাহলে একটা ডট দিলাম, কোনো স্পেস স্পেস হবে না। আচ্ছা ডটটা নিলাম। এরপরে আমার কি বলছে, আইটেমস নেমটা নিতে হবে। তো আইটেমস নেমটা আমার কিসের আন্ডারে আছে, আইটেমস এর আন্ডারে আছে। তো এই আইটেমসটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে মনে করেন এই জায়গার মধ্যে আইটেমসটা নিলাম, দিলাম আইটেমস। আচ্ছা আইটেমস এর পরে আমাকে কোথায় যেতে হচ্ছে, আইটেমস এর পরে আমাকে যেতে হচ্ছে কোথায়, এই যে থার্ড ব্র্যাকেট যে আছে এই থার্ড ব্র্যাকেটটা আমাকে পার হইতে হচ্ছে। আর এই থার্ড ব্র্যাকেট পার হলে আমাকে কি করতে হবে, একটা রুলস বলছে কি যে ডট, জিরো ডট দিতে হবে। তাহলে আমরা সেম ভাবে এখানে একটা কি দিয়ে দিলাম, ডট দিয়ে কি দিয়ে দিব, জিরো ডট দিয়ে দিব। এরপরে আমাদের যে জিনিসটা আমরা নিব, অর্থাৎ আইটেমস নেমটা নিব, এই আইটেমস নেমটা এই জায়গা থেকে কপি করে আমরা এই জায়গার মধ্যে বসাই দেব।
সেম ভাবে আমরা যদি আমাদের ডকটা দেখি, এই ডকেও কিন্তু ওইভাবে দেওয়া আছে। কি কি দেওয়া আছে, যে এক্সাম্পলটা, আইটেমস, ই কমার্স, ই কমার্সের পর একটা ডট, তারপর আইটেমস, তারপর ডট, জিরো, ডট আইটেমস নেম। এটা আমার কিসের ক্ষেত্রে কাজ করবে, আমাদের যে আমরা এখান থেকে এই যে কন্টেন্ট নেমটা নিব, ওই কন্টেন্ট নেম হিসেবে আমার এই কোডটা কাজ করবে। তাহলে এটা আমরা সেট আপটা করে ফেলি, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। তাহলে এটা আমরা কি করলাম, এখান থেকে এটা বানাইলাম, এটা আমরা কপি করে নিলাম। কপি করে কোন জায়গার মধ্যে দিব, এই যে ভেরিয়েবল বানাচ্ছিলাম এই জায়গায় আমরা দিয়ে দিলাম। আর এটা আমরা এখান থেকে কি সেভ করব, মনে করেন সেভ করব যে ডিএলভি, যেহেতু আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল দিলাম, ডিএলভি দিয়ে আমরা এটা দিলাম ভিউ কন্টেন্ট। কিসের জন্য এটা আমরা ক্রিয়েট করলাম, সরি, এটা ভিউ কন্টেন্ট না, এটা হবে আমাদের এই যে আইটেমস নেম হিসেবে, এটা আইটেমস নেম হিসেবে আমরা তৈরি করলাম। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম যে ডিএলভি আইটেমস নেম দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে এটা সেভ করে দিলাম। তাহলে আমাদের একটা ভেরিয়েবল হয়ে গেল। এটা বারবার ক্রিয়েট করলে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। আমাদের কি তৈরি করা হলো, আইটেমস নেম। এখন আমার দরকার কি, কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি বলতে কোনটা বোঝায় এই জায়গায়, এই যে আইটেম আইডিটা আমাকে কন্টেন্ট আইডি বোঝায়। তাহলে এটা আমি কিভাবে নিব, সেম ভাবেই তো হইলো, যে ই কমার্স নিব, ই কমার্সের পর আমাকে কি নিতে হবে, মনে করেন ই কমার্স নিলাম, এখান থেকে কোন ভ্যালুটা নিব, আইটেম আইডিটা নিতে হচ্ছে আমাকে। তাহলে ই কমার্সটা কপি করলাম, কপি, কপি করে আমি কোন জায়গায় বসাবো, এই যে এই জায়গায় আমি এটা সেট আপ করতেছি এই জায়গাতেই বসাবো। এই যে এখান থেকে ভেরিয়েবলে গেলাম, নতুন আর একটা ভেরিয়েবল নিব, কিসের জন্য, কন্টেন্ট আইডির জন্য নিব। এখানে গেলাম, কোনটা নিব আমরা, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। তাহলে আমি এখান থেকে আইটেমস বসাইলাম। আইটেম, ই কমার্সটা বসানোর পরে আমাদের কি লেখা দিতে হবে, যে একটা ডট দিতে হবে। কেন ডট দিতে হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট পার হয়ে যাচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা পার হলে একটা ডট দিব। আচ্ছা, এরপরে আমাদের কি নিতে হবে, এখান থেকে আইটেমসটা নিতে হবে। কেন আইটেমস নিব, কারণ আমাদের আইটেমস এর মধ্যে আমাদের যে আইটেম আইডিটা আছে সেটা নিতে হবে। তাহলে আমাদের আইটেম আইডিটা আছে কিসের মধ্যে, আইটেমস এর মধ্যে। আইটেমসটা যদি আমি না নিই তাহলে আইটেম আইডি আমি পাবো কোথা থেকে, তাই না। তো এখান থেকে আইটেমস আইডিটা বসাই দিলাম। এরপরে আমরা কি বলছি, একটা ডট দিব। ডট দেওয়ার পরে আমরা যখন কাট ব্র্যাকেটটা পার হবো তখন আমাদের একটা কি দিতে হবে, জিরো ডট দিতে হবে। তাহলে জিরো ডট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেই ভ্যালুটা নিব, এখান থেকে কোনটা নিব, আইটেম আইডি নিতে যাচ্ছি, আইটেম আইডিটা কপি করে এই জায়গার মধ্যে আমরা কি করব, বসাই দেবো। দিলাম, বসাই দেওয়ার পরে এখন আমি এটা এখান থেকে সেভ করে দেবো, কি নাম, যে ডিএলবি আইটেম আইডি, আইটেম আইডি হিসেবে এটা আমি সেভ করে দিলাম। তাহলে আমার দুইটা ভেরিয়েবল হয়ে গেল। এই জায়গায় আমার ক্রিয়েট করতে বলছে কয়টা, এই যে আইটেম নেম হইলো, তারপর আরেকটা হলো কি আইটেম আইডিটা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের আরো একটা আছে কি, যে আইটেমের প্রাইসটা নিতে বলতেছে। তাহলে সেম ভাবেও তো আমরা আইটেমের প্রাইসটা নিতে পারি, কিভাবে, আর একটা ভেরিয়েবলে যাই, গেলাম, নতুন একটা ভেরিয়েবল নিলাম। কি ভেরিয়েবল নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল। এখন এখানে আমরা কোন কোডটা দিব, এখান থেকে আমাদের ই কমার্স দিব, দিলাম ই কমার্স। ই কমার্সের পরে আমাদের কি, এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট পার হচ্ছে তার জন্য আমি একটা কি দিলাম, ডট দিলাম। ডট দেওয়ার পর আমাদের কি নিলাম, আইটেমস। আইটেমস কেন নিব, কারণ এখান থেকে আমার আইটেমস এর যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমাকে নিতে হবে, তাই না। তো এখান থেকে নেওয়ার পরে আমি কি করবো, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে কি করতে হবে, ডট, জিরো, ডট দিতে হবে। দেওয়ার পরে এখানে আমার যা আছে, আমাদের প্রোডাক্টের প্রাইসটা কোন জায়গায় আছে, আমাদের প্রোডাক্টের প্রাইস এই যে প্রোডাক্ট প্রাইসটা এই জায়গায় আছে। তাহলে এখান থেকে যা থাকবে আমাকে সেটাই দিতে হবে। কপি করলাম, কপি করার পর আমি এই জায়গায় বসাই দেবো। তাহলে আমার এটার নাম কি হলো, যে ডিএলভি আইটেম প্রাইস, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। এরপর আমার আরো একটা কি চাচ্ছে, এটা কারেন্সি চাচ্ছে, কারেন্সি দিতে হবে, যে আমাদের ভ্যালুটা নেওয়া হয়েছে, এটাও নেওয়া হয়েছে, এটাও নেওয়া হয়েছে, এখন দরকার কি, কারেন্সি। তাহলে কারেন্সিটা আমরা এখান থেকে সেট আপ করে ফেলি। গেলাম ভেরিয়েবলে, ভেরিয়েবল থেকে এখানে যাব, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, এবং এখান থেকে আমার কারেন্সি নিতে হবে। এখন কারেন্সিটা দেখেন কোন জায়গায় আছে, ই কমার্সে গেলাম, প্রথমে ই কমার্স নিতেই হবে, যেহেতু এটা দিয়েই শুরু আমাদের। ই কমার্স দিলাম, দেওয়ার পরে আমাদের কোথায় যেতে হবে, এই দ্বিতীয় বন্ধনী পার হইতে হবে, তার জন্য আমাকে কি দিতে হবে, একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পরে আমাদের কারেন্সিটা কোথায় আছে, এই এটার পরেই তো আছে, তাই না। তো এখানে কারেন্সি আমরা ডিরেক্ট বসাই দিলাম, ডটের পরে বসাই দিলাম। এখানে তো আর আমার অন্য কোনো ভ্যালু আমি নিচ্ছি না,
বা এদিকে আমি থার্ড ব্র্যাকেট পার হচ্ছি না, তো সেই ক্ষেত্রে তো আমার এখানে জিরো ডটও দিতে হচ্ছে না, কোনো কিছু দিতে হচ্ছে না। তাহলে আমি কারেন্সিটা কোথায় পাইছি? দ্বিতীয় বন্ধনীর পরেই পেয়ে গেছি। তাহলে ই কমার্স ডট ভ্যালু কারেন্সি দিয়ে দিলাম। যদি আমার ভ্যালু দরকার হতো তাহলে ই কমার্স ডট ভ্যালু দিয়ে দিতাম। যদি আমার পুরো আইটেমসটা দরকার হতো তাহলে ই কমার্স ডট আইটেমস দিয়ে দিতাম। এটাই তো বিষয়, আর তো কিছু নাই। তাহলে এখান থেকে আমি সেট আপ করলাম কি, যে ডিএলভি কারেন্সি দিয়ে আমি এটা সেভ করে দিলাম। তাহলে আমার এই যে ডকের মধ্যে যে শেষ থেকে যদি আমরা আসি, তাহলে আমাদের কি কি সেট আপ করা হলো? ভেরিয়েবল চারটা ছিল, এই চারটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন বলতেছে কি, যে ট্রিগার, তুমি ট্রিগার একটা তৈরি করো। ট্রিগার বলতে কি বোঝায়? যে আমার এই ভিউ কন্টেন্টটা কখন ফায়ার হবে, ওইটা আমি এখান থেকে সেট আপ করে দিব। তো এটা এই জায়গার মধ্যে দেখবো আমরা এপিআই কলের মধ্যে এই যে ইভেন্ট, কি নাম দেওয়া আছে? ইভেন্ট ভিউ আইটেম। এই ভিউ আইটেমটা আমরা কপি করে নিলাম। এই বন্ধনীগুলো এইগুলো নেওয়া যাবে না, এই যে ইনভার্টেড কমাগুলো আছে না, ইনভার্টেড কমাগুলো নিব না। শুধুমাত্র ভিউ আইটেমটা এটা আমরা কপি করে নিব। কপি করার পর আমরা কোথায় চলে যাব? ট্রিগারের মধ্যে চলে যাব। ট্রিগারের মধ্যে গিয়ে আমরা ট্রিগার তৈরি করব, তাই না? নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করব। এরপরে আমরা ট্রিগার যখন তৈরি করব সেটা কাস্টম ইভেন্ট দিব। কাস্টম ইভেন্ট দিয়ে ওইটা যে কপি করছিলাম এই জায়গায় বসাই দিলাম। এটা মুখস্থ একসময় হয়ে যাবে, যে ভিউ আন্ডারস্কোর আইটেম। এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমার এখানে ইভেন্টের নাম যেটা থাকবে হুবহু সেটাই দিতে হবে এই জায়গায়। এখানে যদি কুদ্দুসের বাপ লেখা থাকে তাহলে এখানে কুদ্দুসের বাপই দিতে হবে, এখানে অন্য কিছু আপনি দিতে পারবেন না। এবং এখানে ভিটা যদি বড় হাতের হয়, এখানেও ভিটা বড় হাতের হবে। অর্থাৎ এই জায়গার মধ্যে যেই জিনিসটা থাকবে সেম টু সেম জিনিসটা আমাকে এই জায়গায় বসাইতে হবে। দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আমরা এখান থেকে সেভ করে দিব, যে কি এটা ইভেন্ট আমার কি হলো। বা এখানে আমি দিয়ে দিলাম বুঝার জন্য ট্রিগার। ট্রিগারটা আমার কি ট্রিগার বানাইলাম? ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট ট্রিগার, বা মনে করেন ভিউ আইটেম বানাইলাম। ভিউ আইটেম ট্রিগার, ভিউ আইটেম ভিউ কন্টেন্ট একটাই জিনিস। তাহলে ভিউ আইটেম ট্রিগারটা বানাই আমি এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমার ডকের মধ্যে কি কি কাজ হলো? ভ্যারিয়েবল গেল, ট্রিগার গেল। এখন আমাদের সেট আপ করতে হবে কি, ট্যাগ। চলে গেলাম আমরা ট্যাগের মধ্যে। ট্যাগের মধ্যে গিয়ে এখান থেকে কি করব আমরা? একটা ট্যাগ তৈরি করব। এটা কি কি করতে বলছে? নিউ, তারপরে ট্যাগ কনফিগারেশন। তাহলে যাই এই জায়গায় আমরা একটা নিউ নিলাম, ট্যাগ কনফিগারেশন নিলাম। ট্যাগ কনফিগারেশনের পর আমাদের কি নিতে বলছে? পিক্সেল, ফেসবুক পিক্সেল নিতে বলছে, তাই না? তো এখান থেকে আমরা ফেসবুক পিক্সেলটা নিয়ে নিলাম। তো পিক্সেল নিলে আমাকে এখানে একটা কি দিতে বলতেছে? সব সময়ের জন্য আইডি চাচ্ছে। তো আইডিটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছিলাম, মনে আছে? তো এই ভ্যারিয়েবলটা আমরা কিভাবে সার্চ করব? এখানে দ্বিতীয় বন্ধনীটা আমরা ডাবল ক্লিক করব। তো যখনই আমরা এখানে ডাবল দ্বিতীয় বন্ধনী দিব, তখন আমাদের যত ধরনের ভেরিয়েবল আছে সবগুলো এই জায়গায় চলে আসবে। তাহলে আমরা যে ওই পিক্সেলটা আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, নাম কি দিছিলাম? এফবি পিক্সেল আইডি নামে সেভ করছিলাম, সেটা আমার এখানে চলে আসছে। তাহলে এই লেখাটা আমি এখানে ক্লিক করে দিলাম। তাহলে এই লেখার মধ্যে কিন্তু আমার ওই পিক্সেল আইডিটা দেওয়া আছে, সেভ করা। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র যেই লেখা দিয়ে সেভ করছি ওই লেখাটা ধরাই দিছি, কিন্তু আমার ভিতরে এটার ব্যাকএন্ডে কিন্তু আমার কোডটা ঠিকই কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবলের মজা। এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কি কাজ করতে হবে ভাই? বলছে তুমি আহ তোমার এখানে ফেসবুক পিক্সেল আইডিটা দাও, দিলাম আমরা। এরপর ইভেন্ট আইডিতে গিয়ে স্ট্যান্ডার্ডে যাবা, সেটা দিবা কি, ভিউ কন্টেন্ট। তাহলে আমাদের ইভেন্ট আইডি স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা কি দিব এবার? এই ভিউ কন্টেন্ট দিলাম। কাজ শেষ। এরপর কি বলছে? আন্ডার অবজেক্ট প্রপার্টিসে তুমি যাও। কোথায় আছে আন্ডার অবজেক্ট প্রপার্টিস? এই যে অবজেক্ট প্রপার্টিস, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে কি করতে হবে? প্রপার্টি গুলো দিতে হবে। কি কি প্রপার্টি দিতে হবে? কয়টা প্রপার্টি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা প্রপার্টি দিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিয়ে দিলাম। এখন এই জায়গার মধ্যে আমার কি আছে? কন্টেন্ট টাইপ। যেভাবে আছে লেখাটা সেম টু সেম দিতে হবে। থিটা বড় হাতে দিতে পারবেন না, এখানে কোনো কিছু স্পেস স্পেস কিছু দিতে পারবেন না। এখানে যেভাবে আছে সেম ভাবে দিবেন, তাইলেই আপনার এটা ইভেন্টটা কাজ করবে। এবং ফেসবুকে আমি আপনাদের ডকুমেন্টেশন গুলো দিয়ে দিব। ওই ডকুমেন্টেশন গুলোতে দেখবেন যে ফেসবুক বলতেছে তুমি যে প্যারামিটারটা আমাকে সেন্ড করতেছো, বা তুমি যে প্রপার্টিটা আমাকে সেন্ড করতেছো, সেটা তুমি কন্টেন্ট টাইপ হিসেবে লিখে সেন্ড করো, তাইলেই এটা আমার কাছে কাজ করবে বা সেটা আমি বুঝতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট টাইপটা কি করব? এই জায়গার মধ্যে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস কি, কন্টেন্ট নেম। কপি করলাম, কপি করে এই জায়গার মধ্যে বসাই দিলাম কন্টেন্ট নেম। আর কি আছে আমাদের? কন্টেন্ট আইডি। কপি করলাম, কপি করে কন্টেন্ট আইডি বসাই দিলাম।
এরপরে ভ্যালু কপি করলাম, কপি করে ভ্যালুটা এই জায়গায় বসাই দিলাম। এরপর আর কি আছে ভাই, কারেন্সি, শুধু কপি পেস্টের খেলা। কপি করলাম, কপি করে এই জায়গায় বসাই দিলাম। এই পাশে কি আছে লেখা, এই চারটা জিনিস মনে করেন যে ভুলে যান, এই চারটা জিনিস কি আছে এগুলো আমরা পরবর্তীতে দিচ্ছি। তাহলে এটা আমি প্রোডাক্ট যে গ্রুপ আছে, এই প্রোডাক্ট গ্রুপ কেন হবে এবং এটার মানে কি, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। এখন বললে আপনাদের অনেকটা মাথার উপর দিয়ে যাবে। শুধুমাত্র মনে করবেন যে কন্টেন্ট টাইপের ক্ষেত্রে প্রোডাক্ট গ্রুপটা আমরা এটা এখান থেকে কপি করে এই জায়গার মধ্যে বসাই দিব। আচ্ছা, এখন আমার যে কাজটা সেটা হলো কি কন্টেন্ট নেম। তাহলে আমরা কন্টেন্ট নেমটা তো এখান থেকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছিলাম, তো সেটা আমরা কিসের মধ্যে ছিল, যদি আমরা এখানে দ্বিতীয় বন্ধনীটা দুইবার দিই তাহলে আমাদের সবগুলো কি চলে আসবে, ভ্যারিয়েবল চলে আসবে। আর এই কন্টেন্ট নেমটা আমরা কি হিসেবে সেভ করছিলাম, আইটেম নেম, ডিএলবি আইটেম নেম হিসেবে সেভ করছিলাম। তাহলে সেটা আমি এখান থেকে ধরাই দিলাম। এরপর কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডিটা আমরা কোন ভ্যারিয়েবলে দিছিলাম, আইটেম আইডি থেকে, এই যে আইটেম আইডি চলে আসছে আমার, দিয়ে দিলাম এই জায়গায়। এরপর কি আসছে, ভ্যালু। ভ্যালুটা আমি কিভাবে দিছিলাম, ভ্যালুটা আমার ছিল এখান থেকে যে আইটেম প্রাইস, আইটেম প্রাইস হিসেবে আমি সেভ করছিলাম ভ্যালুটা, দিলাম এই জায়গায় ধরায়। এরপরে আমি আবার ডাবল ক্লিক করলাম। এরপর কারেন্সি, কারেন্সিটা আমার কি ছিল, ডিএলবি কারেন্সি দিয়ে আমি করছিলাম। কাহিনী শেষ, সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই জায়গায় আমাকে নিচে ট্রিগারটা ধরাই দিতে হবে, গেলাম ট্রিগারে। ট্রিগার আমার কোনটা হবে, ট্রিগার আমরা যে ওই যে একটা সেভ করলাম, কি ট্রিগার সেভ করলাম, যে ভিউ আইটেম নামে একটা ট্রিগার আমি সেভ করলাম, তাহলে সেই ট্রিগারটা আমি এখানে ধরাই দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার সেভ কি হবে, যে দিলাম এখান থেকে এফবি ভিউ কন্টেন্ট, দিয়ে এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা ইভেন্ট হয়ে গেল, একটা পেজ ভিউ আর একটা ভিউ কন্টেন্ট, দুইটা ইভেন্ট আমার সেট আপ ডান। এখন এটা কাজ করতেছে কিনা চলো না আমরা একটু দেখি। আচ্ছা, এই জন্য আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, যেটার নাম হলো, এক্সটেনশনটার নাম হলো কি, যে এক্সটেনশনটার নাম মেটা পিক্সেল হেল্পার, বা আচ্ছা দেখি এক্সটেনশনটার নাম যেন কি, পিক্সেল হেল্পার আর কি। তো এই যে এটা কি দেওয়া আছে, মেটা পিক্সেল হেল্পার। তাহলে এখান থেকে আমরা মেটা পিক্সেল হেল্পার লিখবো, মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন লিখে এন্টার দেবেন। দিলে আমাদের একটা মেটা পিক্সেল হেল্পার চলে আসবে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই এক্সটেনশনটা আমরা আমাদের এখানে ডাউনলোড করে নিব, বা এই ব্রাউজারের মধ্যে সেটা অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে দিলে অ্যাড হয়ে যাবে। আমার যেহেতু এখানে অ্যাড করা আছে আমি আর অ্যাড করলাম না, তাহলে এটা আমার অ্যাড করা হয়ে গেল। হওয়ার পর আমি এখানে কি করতে চাচ্ছি, যে একটা প্রিভিউ দিতে চাচ্ছি। এখন দিলাম প্রিভিউ, যে আমার এই ইভেন্ট দুইটা কাজ করতেছে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পর কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এই স্ক্রল ডাউন করলে আমাদের একটা ইভেন্ট ট্র্যাক হবে। সেই ইভেন্টটার নাম কি, পেজ ভিউ ইভেন্ট। তাহলে আমি আমার যে এখানে এটাতে যাই, এটাতে গিয়ে যদি আমি কন্টিনিউতে দিই, তাহলে আমার দেখতে পাবো যে পেজ ভিউ যে আমার ইভেন্টটা আমি এটা তৈরি করেছিলাম, সেটা আমার কি হয়েছে, ফায়ার, মানে কি এটা কাজ করতেছে, ফায়ার হয়েছে। এবং আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে থেকে আমার যে এক্সটেনশনটার কথা বললাম, ওই এক্সটেনশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে পেজ ভিউটা আমার এখানে কানেক্ট হয়ে গেছে। কিভাবে বুঝলাম, আমাদের পিক্সেল আইডি কত, 1284। বিজনেস ম্যানেজারে যাই, পিক্সেল আইডি কত, 1284। তার মানে এখানে আমরা কি হিসেবে কাজ করলাম, আমরা আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করছি কার সাথে, ওয়েবসাইটের সাথে। আর পিক্সেলটা কানেক্ট করে দিলাম কার সাথে, ট্যাগ ম্যানেজারের সাথে। এখন সবকিছু কাজ আমরা ট্যাগ ম্যানেজারে করব। ট্যাগ ম্যানেজার কি করবে, ডাটাগুলো আমার কোথায় পাঠিয়ে দিবে, যেহেতু আমি এখানে পিক্সেল আইডি দিছি, আমার পিক্সেলটার কাছে পাঠিয়ে দিবে ডাটা। যদি আমি এখানে আমার গুগল অ্যাডস এর যদি আমি এখানে আইডি দিতাম, তাহলে আমার ট্যাগ ম্যানেজার কি করতো, ডাটা পাঠিয়ে দিত কোথায়, আমার ওই গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমার ওখানে পাঠিয়ে দিত। তো এখানে সবকিছু কাজ করবে ট্যাগ ম্যানেজার। তাহলে আমাদের এখানে কি কাজ করতেছে, আমরা দেখলাম আমাদের পেজ ভিউটা কাজ করতেছে। তো একটা ভিউ কন্টেন্ট করে দেখি, দেখি আমাদের ভিউ কন্টেন্টটা কাজ করতেছে কিনা। তাহলে এখানে যদি আমরা যাই, এখানে গেলে দেখতে পাবো যে আমাদের ভিউ আইটেম নামে একটা ইভেন্ট চলে আসছে। ক্লিক করলাম, কি লেখা আসছে, এফবি ভিউ কন্টেন্ট নামে আমরা সেভ করছিলাম ইভেন্টটা, মনে আছে, সেটা সাকসেস, মানে সেটা কাজ করতেছে। এবং এখানে যদি আমি ভেরিয়েবলে যাই, ভেরিয়েবল গেলে আমার ভেরিয়েবল গুলো কাজ করতেছে কি, আমার এই যে এখানে দেওয়া আছে কি, যে ডিএলভি কারেন্সি, কারেন্সিটা আমার কি ছিল, এই যে আমরা যে একটা ভেরিয়েবল ইউজ করছিলাম ডিএলভি কারেন্সি দিছি, ইউএসডি কি আমরা দিছিলাম,
ইউএসডি অটোমেটিক্যালি নিয়ে নিছে। তাহলে আমার এখানে প্রোডাক্টের ইউএসডি কি, কারেন্সি কি, ইউএসডি অটোমেটিক নিয়ে নিছে এই জায়গায়। আইটেম আইডি কি আমার এই প্রোডাক্টের মধ্যে আছে? নাই, সেটা অটোমেটিক নিয়ে নিছে। এটাই হচ্ছে ডাইনামিক্যালি নিয়ে আসা, এই যে 244 এটা নিয়ে নিছে। আইটেমের নাম আমি কি বলছিলাম যে আইটেমের নাম তুমি হ্যান্ড স্যানিটাইজার নাও? নাই নাই, সে সেখান থেকে হ্যান্ড স্যানিটাইজার অটোমেটিক্যালি নিয়ে নিছে। প্রাইসের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে প্রাইস $15 হবে? কিন্তু সে প্রোডাক্টের প্রাইস কি নিছে, অটোমেটিক্যালি $15 নিয়ে নিছে। তার মানে কি আমার এই জায়গার মধ্যে যতগুলো ভ্যারিয়েবল ছিল ভ্যারিয়েবল গুলো কাজ করতেছে, এবং এখানে আমার কি পিক্সেল আইডিটা এই জায়গায় দেখা যায়। তো সেম ভাবে যদি আমরা ট্যাগের মধ্যে দেখি কি আমার ট্যাগটা ফায়ার হয়েছে, এই জায়গায় লেখা আছে যে ট্যাগ ফায়ার মানে সাকসেস মানে ফায়ার হয়েছে। তো সেম ভাবে যদি আমি আমার পিক্সেল হেল্পারে যাই, পিক্সেল হেল্পারে গেলে আমার ভিউ কন্টেন্ট কাজ করতেছে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে যে প্যারামিটার গুলো দিছিলাম সেটা দেখা যায়। আইটেম আইডি কত, 241। আইটেমের আমার নাম কি ভাই, হ্যান্ড স্যানিটাইজার। আমার প্রোডাক্ট টাইপ কি দিছিলাম আমি, প্রোডাক্ট গ্রুপ। এটা কেন গ্রুপ দিছি পরে বলবো। কারেন্সি কি আমার, কারেন্সি হলো আমার ইউএসডি। ভ্যালু কি, $15। তো $15 কত হলো, 15। তো এখন মজার বিষয় হচ্ছে যে আমি একটা প্রোডাক্টের জন্য ভিউ কন্টেন্টটা সেট আপ করলাম, তাই না? তো এখন আমার ওয়েবসাইটের মধ্যে যদি লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকে, অটোমেটিক্যালি সবগুলো আমার ট্র্যাকিং হয়ে যাবে। মনে করেন এখন আমি কোথায় গেলাম, এই যে মনে করেন ফ্রেশ অর্গানিক হানির কাছে গেলাম, এটার জন্য কি আমার ট্র্যাকিং করতে হবে? হবে না। কারণ এখন যদি আমি এখানে আমার এটাতে যাই, এই যে এক্সটেনশনটাতে যদি যাই, তাহলে দেখবেন এই যে ভিউ কন্টেন্টে গেলাম, দেখেন অটোমেটিক্যালি আমার এখানে নাম চেঞ্জ হয়ে গেল, ফ্রেশ অর্গানিক হানি। আমার এখানে ইউএসডি প্রাইস আমার কত, 34। তাহলে সেম ভাবে যদি আমি অন্য আরেকটা প্রোডাক্টে যাই, যেমন ডায়াবেটিক কুকিজে যদি যাই, তাহলে দেখবো কি যে এটাও আমার অটোমেটিক্যালি কাজ করতেছে, মানে ট্র্যাকিংটা ডাইনামিক্যালি হচ্ছে। তাহলে এখানে মজা হচ্ছে একটাই, যে আমি একটা প্রোডাক্টের মধ্যে বা একটা আমি ইভেন্ট কষ্ট করে ভালো মতো বুঝে সেট আপ করবো আমার ওয়েবসাইটের জন্য, বাকিগুলো অটোমেটিক্যালি কাজ করবে। $25 পেয়ে গেলাম, $25। আর এখানে যদি আমি যাই সেম ভাবে ভিউ আইটেমে যদি যাই, তাহলে আমার এখানে অটোমেটিক্যালি কি কাজ করতেছে। গেলাম ডেটা লেয়ারে বা এখানে ভ্যারিয়েবলে গেলাম, যে আমার এটা কি ডায়াবেটিক কুকিজ, এটা কত, $25। সবকিছু আমাদের ডাইনামিক্যালি কাজ করতেছে। তাহলে এখন দেখেন আমার এখানে ভিউ আইটেমের জন্য এগুলো কাজ করতেছে। তো আরো একটা জিনিস সহজ ভাবে দেখাই, যেমন আমি যদি অ্যাড টু কার্ট করি, গেলাম অ্যাড টু কার্টে, অ্যাড টু কার্ট করলে এখানে আমার একটা ইভেন্ট চলে আসবে যেটার নাম কি অ্যাড টু কার্ট চলে আসছে। ক্লিক করলাম, তাহলে অ্যাড টু কার্টের ক্ষেত্রে দেখেন যে এই যে ভ্যারিয়েবল গুলো, মনে করেন অ্যাড টু কার্ট করলাম, এই অ্যাড টু কার্টের ক্ষেত্রে ভ্যারিয়েবলটা আমার কাজ করতেছে কি, ডিএলবি কারেন্সি আমার ইউএসডি, আমার এখানে আইটেম আইডি কত সেটাও কাজ করতেছে, আমার এখানে কি আইটেম নেম যেটা সেটাও আমার অটোমেটিক কাজ করে, এবং এখানে আমার কি যে আইটেম প্রাইস সেটাও আমার কাজ করতেছে। তাহলে আমার যে এখানে আমি এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করেছিলাম কিসের জন্য, ভিউ কন্টেন্টের জন্য, এবং সেই সেম ভেরিয়েবল গুলো আমার কিসের জন্য কাজ করতেছে, অ্যাড টু কার্টের জন্য কাজ করতেছে। তো এখন অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য যদি আমি আমার ডকটা দেখি, এই অ্যাড টু কার্টের জন্য কি বলছে, যে তোমার এই কন্টেন্ট টাইপ লাগবে, কন্টেন্ট নেম লাগবে, কন্টেন্ট আইডি লাগবে, তারপর তোমার ভ্যালু লাগবে, কারেন্সি লাগবে। তো সেম জিনিসগুলো তো আমি আমার ভিউ কন্টেন্টের জন্য পাইছিলাম, তাই না? বা সেটার জন্য ক্রিয়েট করছি, বা সেটার জন্য আমার যেই ভেরিয়েবল গুলো দরকার অ্যাড টু কার্টের জন্য আমার সেই সেম ভেরিয়েবল গুলো দরকার। তাহলে এত সেগুলো তো আমি একবার কপি করেই ফেলছি বা একবার ক্রিয়েট করে ফেলছি। এখন এটা আমি কি করব, জাস্ট অ্যাড টু কার্টের জন্য এই যে ভিউ কন্টেন্টে ঢুকবো, ঢোকার পরে কি করব আমি, আমার যেহেতু সবকিছু কাজ করতেছে, এটা আমি জাস্ট ডুপ্লিকেট করে ফেলবো। থ্রি ডটে গেলাম, এখানে কপি করে ফেললাম, কপি করে এই কপি অফ কেটে দিব। কপি অফ কেটে দিয়ে এই জায়গার মধ্যে আমি কি দিব এখন, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দিলাম। আচ্ছা, অ্যাড টু কার্ট দেওয়ার পর এই জায়গায় আমার একটা কাজ করতে হবে, যেহেতু আমি কপি করছিলাম, কোনটা কপি করছি, ভিউ কন্টেন্টটা কপি করছি, তাহলে ভিউ কন্টেন্টের জায়গায় শো করতেছে, কিন্তু আমি সেট আপ করতেছি কি, অ্যাড টু কার্ট। গেলাম এই জায়গায়, ভিউ কন্টেন্টের পরিবর্তে আমি এখান থেকে কি করবো, এখানে অ্যাড টু কার্টটা ধরাই দিব। দিলাম অ্যাড টু কার্ট ধরাই। আর এখানে যদি আমি যাই যে অবজেক্ট প্রপার্টির এখানে আমার এটা কাজ করতেছে, এবং এখানে যে আমার ভেরিয়েবল গুলো আছে সেগুলো তো আমার সবগুলোই কাজ করতেছে আমি দেখলাম। তাহলে আমার ভিউ আইটেমের জন্য যেগুলো কাজ করে, অ্যাড টু কার্টের জন্য আমার সেগুলো কাজ করে। তাই আমি ভিউ কন্টেন্টটা তো কপি করে ফেলতে পারি। কপি করলাম, শুধুমাত্র এখানে ইভেন্টটা চেঞ্জ করে দিলাম, যে তুমি আগেরটা তুমি ভিউ কন্টেন্টের জন্য করছো, এখন এটা অ্যাড টু কার্টের জন্য করো। আর ট্রিগারটা আমার এখানে কি দেওয়া আছে, ভিউ আইটেম দেওয়া আছে, কিন্তু ট্রিগার আমার কি হওয়া উচিত, ট্রিগার আমার অ্যাড টু কার্ট হওয়া উচিত। তো আমি যদি আমার এখানে যাই এই অ্যাড টু কার্টের এই জায়গায়, অ্যাড টু কার্টের এই জায়গায় গিয়ে যদি আমি এপিআই কলটাতে ক্লিক করি, তাহলে এই জায়গায় আমার কি দেওয়া আছে, ইভেন্ট কি হবে, এই যে ইভেন্ট ইভেন্ট কি হবে, অবশ্যই অ্যাড টু কার্ট হবে। কপি করলাম, কপি করে
এই জায়গার মধ্যে আমরা কি করব, এই ট্রিগার যেটা আছে এই ট্রিগারটা এডিটে ক্লিক করে এটা বাদ দিয়ে দিব। তো এখন তো আমার মনে করেন ট্রিগারটা আমরা কি করছিলাম, আগে বলছিলাম যে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব, তো ভেরিয়েবল তো আমরা আগের গুলো পেয়ে গেলাম, তো আমার ভেরিয়েবলের দরকার নাই, ক্রিয়েট করা আছে। তারপর ট্রিগারে গিয়ে হয়তো বা আমার ট্রিগারটা ক্রিয়েট করার দরকার ছিল, কিন্তু মনে করেন ট্রিগার ওই জায়গায় ক্রিয়েট করা আমি ভুলে গেছি, ট্রিগারটা ক্রিয়েট করলাম না, ডিরেক্ট আমি কোথায় ঢুকে গেছি, ট্যাগের মধ্যে ঢুকছি। তো এই জায়গায় বলছে যে তুমি এখান থেকেও ট্রিগারটা ডিরেক্ট ক্রিয়েট করতে পারো। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করব। তাহলে ট্রিগার ক্লিক করার সময় আমার কোন ট্রিগারটা আমরা নিছিলাম, কাস্টম ইভেন্ট, ক্লিক করলাম। আর এই জায়গার মধ্যে অ্যাড টু কার্টটা আমরা পেস্ট করে দিলাম। ট্রিগার কি হবে আমাদের, ট্রিগার হবে যে অ্যাড টু কার্ট, দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমার দেখেন এখান থেকে যদি আমি এখন এখানে সেভ করে দিই, তাহলে আমার ইভেন্টটা সেট আপ হয়ে গেল। তাহলে আমাদের ভিউ কন্টেন্টটাকে কপি করলাম, অ্যাড টু কার্টে শুধুমাত্র অ্যাড টু কার্ট ট্রিগারটা ধরাই দিলাম, আর ওখানে ভিউ কন্টেন্টের পরিবর্তে অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। আমার এখানে কি হয়ে গেল, অ্যাড টু কার্ট ইভেন্ট ক্রিয়েট করা ডান হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে যদি আমি অ্যাড টু কার্ট করি, গেলাম এই জায়গায়, এই জায়গায় গেলে এখানে যদি আমি অ্যাড টু কার্ট করি, এই অ্যাড টু কার্টটা আমার এই জায়গায় কি হবে, ফায়ার হবে। এই জায়গায় দেখতে পাবো এই যে অ্যাড টু কার্ট চলে আসছে। লাস্ট অ্যাড টু কার্ট কোনটা, এই যে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে যদি যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো কোথায়, এই ট্যাগে গেলাম, ট্যাগে গেলে আমার জাস্ট একটু জুম আউট করে দিই, ট্যাগে গেলে অ্যাড টু কার্টটা তো ফায়ার হওয়ার কথা। আচ্ছা, অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্ট করলাম। তো এখানে আমার একটা ইভেন্ট আসলো যেটার নাম হলো কি অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্টে গেলে আমার এখান থেকে ইভেন্টটা ফায়ার হয় নাই বা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, তাহলে কোনো একটা আমরা মনে হয় মেবি ভুল করছি, তাই না? তো মনে করেন অ্যাড টু কার্টের মধ্যে ঢুকি, দেখি কি ভুলটা করছে। ক্লিক করলাম, অ্যাড টু কার্ট ধরাই দিছি। এখানে আমাদের যদি ট্রিগারে যাই, ট্রিগার থেকেও আমাদের অ্যাড টু কার্ট দেওয়া আছে, সবই দেওয়া আছে, কিন্তু এটা কাজ করতেছে না কেন। আচ্ছা, এটা আমরা সাবমিট দিয়ে মনে করেন যে আবার একটা প্রিভিউ দিই, মনে করেন এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে এটা যদি আমি আবার প্রিভিউ দিই, দেখি অ্যাড টু কার্টটা কাজ করে কিনা। যেহেতু আমরা একটা নতুন ভাবে ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট করে নতুন করে আবার প্রিভিউ দিলাম, যে আমাদের দেখি অ্যাড টু কার্ট কাজ করে কিনা। হ্যাঁ, গেলাম আমি এখান থেকে একটা ভিউ কন্টেন্ট করলাম, ভিউ কন্টেন্ট করে অ্যাড টু কার্ট করলাম কোন প্রোডাক্টের জন্য, হ্যান্ড স্যানিটাইজারের জন্য। তাহলে দেখি এখান থেকে অ্যাড টু কার্ট হয় কিনা। অ্যাড টু কার্টে গেলাম, এই যে আমাদের অ্যাড টু কার্টটা ফায়ার হয়ে গেছে। তাহলে আমাদের কি করা ছিল, নতুন করে আর একটা প্রিভিউ দিলে হয়ে যেত। তাহলে অ্যাড টু কার্ট আমার ফায়ার হয়ে গেল। আমি যদি এখানে ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গেলে কি আমার কারেন্সি কাজ করে, ইভেন্ট কাজ করে, আইডি কাজ করে, আমার প্রোডাক্টের নাম কি হ্যান্ড স্যানিটাইজার, আমাদের প্রোডাক্টের প্রাইস কত, $15। ঠিক আছে, ইভেন্ট কি অ্যাড টু কার্ট আমাদের, তার মানে কি আমাদের সব কিছু এখানে এইটা কাজ করতেছে। তাহলে অ্যাড টু কার্টে এসে আমরা এখানে দেখতে পাইলাম আমাদের এটা সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা দেখলাম যে আমাদের এখানে পিক্সেল সেট আপ হয়ে গেল, সবকিছুই আমাদের কাজ করতেছে, বা এখানে আমাদের ট্যাগ গুলো ফায়ার হচ্ছে, বা সবকিছু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু পিক্সেলের এই জায়গায় দেখি যে আমরা সেটা দেখতে পাই কিনা। পিক্সেলে গেলাম, টেস্ট ইভেন্টে গেলাম, টেস্ট ইভেন্টে গিয়ে এখানে গিয়ে আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, দেখি আমার পিক্সেলের মধ্যে ডাটাগুলো যায় কিনা। কপি করে জাস্ট ওপেন ওয়েবসাইটে দিলাম, ওপেন ওয়েবসাইটে দিলাম। এটা আমি একটু ভিউ করি, নাম কি হবে এটার, পেজ ভিউ, দেখি আসলো কিনা। বা এখানে আর একটু স্ক্রল ডাউন করে আমি এখানে ভিউ কন্টেন্ট করলাম,
ভিউ কন্টেন্ট করে যদি আমরা আরো ভিউ কন্টেন্ট করি, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের ইভেন্ট গুলো আসবে। তো আপনাদের এই তিনটা ট্র্যাকিং এ আজকে আমরা শিখি যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। জানি অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, কিন্তু ভিডিওটা 3বার দেখলে একবার ইজি। আর একবার যদি 2-3টা আপনি ইভেন্ট করতে পারেন, তাহলে বাকিগুলো আপনাদের জন্য একবারে কপি পেস্ট, শুধুমাত্র কপি পেস্ট করবেন, আর কোনো কিছু না। এখন বলেন কি কি কোশ্চেন আছে, কোশ্চেন গুলো শুনি আগে। কোশ্চেন করেন, আনমিউট করেন কেউ একজন। হ্যালো, কথা কি শুনতেছেন আপনারা? আচ্ছা, আপনাদের একজন বলতেছে যে প্র্যাকটিসের জন্য কি কোনো কার্ড লাগবে? আমি তো এখানে কোনো কার্ড টার্ড কিছু দেখাইলাম না, কোনো কিছু লাগবে না। আনমিউট হচ্ছে না। আচ্ছা, এবার দেখেন তো হচ্ছে কিনা। এ তো হয়েছে তো। জি ভাই, ক্লাস ক্লাস বুঝছি, কিন্তু আর কয়েকবার দেখতে হবে ভাই, ফার্স্ট হ্যাঁ, টাইম তো ভিডিওটা দুই দেখছি তো তিনবার এখন। দেখতে হবে। আর শুনেন, আমরা যে এখানে আপনাদের এখানে একটু ট্রিক, মানে একটু আপনাদের কাছে কঠিন লাগতেছে মনে হয়, কিন্তু জিনিসটা দেখেন, এই জায়গার মধ্যে যে ভ্যারিয়েবলের আমরা যে কোড গুলো নিলাম, বা যে জিনিসগুলো আমরা এখান থেকে নিলাম, যে ই কমার্স ডট আইটেমস ডট, এখানে সবকিছু কিন্তু আমার এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কপি করে ওই জায়গার মধ্যে দিয়ে দিতে পারতেন, কিন্তু কপি পেস্টটা কেন দেখাইলাম না? মনে করেন আপনারা ওইখান থেকে নিতে শিখেন, প্রথম অবস্থায় বেসিক নিতে শিখেন, একবারে চুরি করে যে আপনাকে এখানে দিতে হবে এমনটা না। একটু কষ্ট করে হলেও জিনিসটা বুঝেন ওই জায়গায়, যে ডটটা কেন হলো। আমি দ্বিতীয় বন্ধনীর পরে আমার আইটেমসটা ছিল, দ্যাটস ওয়াই আমার এখানে ডট নিছি। এরপরে আমার এখানে আইটেমস নেমটা নিতে হলে কোথায় যেতে হয়েছে? থার্ড ব্র্যাকেট পার হইতে হয়েছে। আর থার্ড ব্র্যাকেট পার হলেই আমার ডট জিরো হবে। এই কারণেই এই রুলসটা মনে করে সবাই ট্রাই করেন, হয়ে যাবে। তাছাড়া আমি তো আছি, প্রবলেম নাই। বলেন, কোশ্চিন থাকলে বলেন, কি কি কোশ্চিন আছে বলেন, কোশ্চিন গুলো শুনি আপনাদের। ভিডিওটা অবশ্যই 3বার দেখবেন, অবশ্যই। প্রথমে 1-2টা ক্লাস হয়তো বা একটু প্রবলেম হবে, এরপরে গুলো একবার ইজি, শুধুমাত্র কপি পেস্ট করবো। কোশ্চেন থাকলে বলেন, কার কি কোশ্চেন আছে। না ভাই, কোয়েশ্চেন নাই, কয়েকবার দেখি ভিডিওটা, তারপরে বুঝতে পারবো আর কি। স্যার স্যার আমরা তো এটা ব্রাউজার থেকে ক্লাস করলাম, তাই না? বুঝি না, ভয়েস জোরে বলেন। মানে আমরা তো এটা ব্রাউজার সাইট নিয়ে ক্লাস করলাম, হ্যাঁ, এখন তো আমরা সার্ভার। ব্রাউজার সাইটই দেখাবো, সার্ভারটা পরে দেখাবো। আপাতত ব্রাউজারটা নিয়ে কমপ্লিট হোক, একসাথে দুইটা করবো না, ঠিক আছে? অনেকের মাথা হ্যাং হয়ে যাবে। আর ব্রাউজার সাইট, সার্ভার সাইট একসাথে কিভাবে করতে হয় সেটার জন্য ক্লাস থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আপাতত বেসিক থেকে আমরা শেখার ট্রাই করি, তাইলেই হবে। তাহলে আমাদের কষ্ট করে আমরা কি, আমরা যে জিনিসটা দেখাইলাম, খুব বেশি জিনিস দেখাইছি? শুধুমাত্র এখানে আমরা কি করলাম, পেজ ভিউর মধ্যে আইডিটা বসাই দিলাম, আর কিছু করি নাই। ভিউ কন্টেন্টে গিয়ে আমরা একটু কোনো কিছু করছি, এরপরে অ্যাড টু কার্টে গিয়ে জাস্ট আমরা এটা কপি পেস্ট করে দিছি, মানে এটা ভিউ কন্টেন্টটা পুরোটাই কপি করে দিছি, তাহলে আমাদের হয়ে গেছে। আর আমরা যে অ্যাড টু কার্টে ঢুকে এই জায়গাতে যে আমরা যে এখানে ইভেন্টটা ক্রিয়েট করলাম, ট্রিগারটা আর কি, ওই ট্রিগারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে অটোমেটিক। দেখেন, ট্রিগারে গেলে ওই ট্রিগারটা দেখতে পাবেন, এখান থেকেও ক্রিয়েট করেন নাই, তারপরেও কিন্তু ট্রিগার এই জায়গায় চলে আসছে, অ্যাড টু কার্ট। তো এই বিষয়গুলো অবশ্যই, মানে প্রতিটা কথা আপনাদের কাছে খুবই খুবই মূল্যবান, খুবই খুবই দামি। একটু 5 সেকেন্ড কেটে দিয়ে শুনবো, 10 সেকেন্ড কেটে দিয়ে শুনবো না, প্রতিটা কথা আপনাদের কাজে আসবে। তো ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্ক হলো এই 3টা ইভেন্ট সেট আপ করবেন: পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। এবং এগুলোর প্রতিটার স্ক্রিনশট দিবেন, যেখানে এই আপনার পিক্সেলটার এখানে কাজ করতেছে। যেমন এখানে যাবেন,
এই পিক্সেলটা হয়তো বা অ্যাড টু কার্টটা দেখাবে না, অ্যাড টু কার্টটা কেন দেখাবে না, একটু প্রবলেম করবে এই এক্সটেনশনটার জন্য বা অন্য একটা কারণে, সেটা আমি পরে বলবো। শুধুমাত্র এখান থেকে পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট নেবেন, ভিউ কন্টেন্ট নিয়ে আমি যেটা দেখাইলাম না, যে এখানে সবগুলো প্যারামিটার, ওইটা সবটাই স্ক্রিনশট নেবেন। এরপর এখান থেকে এই ট্যাগ কি কি ক্রিয়েট করলেন এটার স্ক্রিনশট নেবেন, ট্রিগার কি কি তৈরি করলেন এটার স্ক্রিনশট নেবেন, ভ্যারিয়েবল গুলোর স্ক্রিনশট নেবেন। এরপর পারলে এখানে ট্রিগারে ট্যাগে ঢুকবেন, ট্যাগে ঢোকার পরে দরকার হলে এখান থেকে কি করবেন, এই যে ট্যাগে গেলাম, ট্যাগে গিয়ে মনে করেন ভিউ কন্টেন্টে গেলাম, ভিউ কন্টেন্টে যাওয়ার পর এখানে কি কাজ করছেন এটারও একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে পারেন। এই যে কি কি প্যারামিটার সেন্ড করছেন এটার স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিবেন হোমওয়ার্ক। ইমেজ প্রায় 30-40টা হবে, আর বেশি। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন।